الرجيم بسم الله الرحمن الرحيم من يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم কয়েকবার মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম بعدد كل شيء معلوم لك كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই দিনী মজলিসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এজন্য সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা এত সময় উলামায়ে কেরামের মূল্যবান কথাবার্তা শুনছেন, আরো উলামায়ে কেরাম আছেন, আসতেছেন, ওনাদের মূল্যবান কথাবার্তা শুনবেন। আর এই মুহূর্তে কর্তৃপক্ষ আমাকে হুকুম করছেন আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য। আমি আল্লাহর কোরআনে কারীমের সামান্য তিলাওয়াত করছি। আল্লাহ যদি তৌফিক দান করেন কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে আলোচনা করা, শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ভাইরা আমার সংক্ষিপ্ত আলোচনা করবার চেষ্টা করব। উলামায়ে কেরাম আরো আছেন অনেক, ঢাকার হুজুর, খুলনার হুজুর আসতেছেন বানিয়াচং থেকে, এই জন্য লম্বা আলোচনা করা যাবে না। আমি যে আয়াত তিলাওয়াত করছি এই আয়াতের তরজমা আর ব্যাখ্যা জানবার আগে আল্লাহ আয়াত কেন নাযিল করছেন, কারণটা কি, এই কারণটা আগে জানতে হবে, তারপরে তরজমা আর ব্যাখ্যা। হে ভাই, আড়াইও না কেন? এটা আজারিয়া, এটা অনর্থক করে লাভটা খেতে হইতেছে। আগে তরজমাটার ব্যাখ্যাটা শুনবার আগে আমরা কেন নাযিল করছেন আল্লাহ এই কথাটা জানি। মাথুন না দেয়া, যে কারণে আয়াত নাযিল হয় কারণটারে কয় শানে নজুল। আমি যে আয়াত তিলাওয়াত করছি এটার একটা শানে নজুল আছে, এই কারণে শানে নজুলটা বলতে হয়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নবীজির মসজিদে বসা। আপনারা নবীজির মসজিদ তো চিনেন, আপনারা এই জামে মসজিদটা মাথুর না দিন, এটাও এই মসজিদও না, নবীজির মসজিদ মদিনার মসজিদ, যেই মসজিদ নবীজি নির্মাণ করছেন, যেই মসজিদের নাম মসজিদে নববী বলেন না,
মসজিদের নাম কি? শোনা যায়নি কথা? আরে শোনা যায়নি? আমার সাথে কিছু মাত্র আমি যদি জিজ্ঞাসা করি আমার সাথে কথা কই, তাহলে বুঝবো আমি মিরপুরের মানুষে বুঝাইতাম পারতাছি। আর যদি আপনারা কথা কই না তো মনে করবো মিরপুরের মানুষে বুঝাইতে পারি না। এই জন্য মাতবানি আমার সাথে। আল্লাহর রসুল মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরাম ও নবীজির সামনে বসা, আর ওই সময় নবীজি ওয়াজ করতেছেন। নবীজির ওয়াজ তো আমরার ওয়াজ থেকে আর একটু নাটা, কই আগরতলার কই উগারতলা, মাঠিক না বেঠে মিল আছে? আরে কন্যা নবীজির কথার সাথে আর ওয়াদের সাথে কারো কথার আর ওয়াদের মিল আছে? কোনো মিল না। নবীজি যেমন সুন্দর ছিলেন, নবীজির কথাগুলো সুন্দর আছিল, মধুমাখা কথা ছিল। আল্লাহর নবী ওয়াজ করতেছে কোন জায়গায় বইয়া? নবীজির মসজিদের মধ্যে বইয়া। মসজিদের কথা যখন নাকি আইছে, তাহলে মসজিদ সম্বন্ধে একটু সামান্য আলোচনা করি। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, আমার নবী বলেন, লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, মসজিদুল হারাম ও মসজিদুল আকসা ও মসজিদি হাদা। নবীজি বলতেছেন, আমার উম্মতের দল শুনে রাখো, যত মসজিদ আছে দুনিয়াতে কোন মসজিদের দিকে সব বেশি পাই এই নিয়ত করিয়া সবর করার দরকার নাই, সব সমান, সব সমান। আপনারা এই মিরপুরের জামে মসজিদের মধ্যে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হইব, বাহুবল জামে মসজিদ একই পরিমাণ সওয়াব, বানিয়াচকের জামে মসজিদে একই পরিমাণ সওয়াব, জাতীয় মসজিদ বৈতুল মুকাররম এটার মধ্যে একই সমান। মাছেন আপনারা কোনো বেশ কম নাই, কোন সমান সওয়াব। এই জন্য সবর করার দরকার নাই। তবে আল্লাহ রসুলে কোন তিনটে মসজিদ আছে দুনিয়ার মধ্যে, এটার দিকে সবর করে যাইতে পারো, এখানেও সবর করে যাও যদি অনেক বেশ কমই বোঝা। আপনারা এটান কোন মসজিদ জানবার চান কিনা চান না? আরো ধরে কোন চান কিনা চান না? নবীজি কয় মসজিদের কথা বলছেন? তিনটা মসজিদ। একটা মসজিদ হইল মসজিদুল হারাম। নবীজি কোন একটা মসজিদ মসজিদে হারাম, এটা হইল আল্লাহর ঘর, যেটা নাকি আছে মক্কা শরীফ। একটা ঘর আছে নি আল্লাহর ঘর, যেটা আমরা বৈতুল্লাহ বলিয়া থাকি, বলি কিনা বলি না? এই ঘরটা হইল দুনিয়ার প্রথম ঘর। আল্লাহ ফেরেশতারা দিয়ে এটা বানাইছিল। এই বৈতুল্লাহর চতুর্দিকে দেয়া একটা ঘর আছে গুল। আপনারা এটা চার কোনা, আমরার মসজিদ চার কোনা, আর বৈতুল্লাহর চতুর্দিকে যে মসজিদটা এটা গুল। এই গুল মসজিদটার নাম হইল মসজিদে হারাম। আল্লাহ রসুলে কোন ওই মসজিদের দিকে সবর করে যাইবা। তোমরা যদি চাও যাইতে পারো, সওয়াব অনেক বেশি পাইবা। কি পরিমাণ সওয়াব পাইবা? আপনারা এই মসজিদের মধ্যে নামাজ পড়লে আপনি প্রতি রাকাতে রাকাতে 27 রাকাতের সওয়াব পাইবেন। আর যদি আল্লাহর ঘরের চতুর্দিকে মসজিদে হারাম যেটা আছে, এই মসজিদে হারামের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দার নামাজটা আদায় করে, প্রতি রাকাতে রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব হাসিল করতে পারবে। ভাইরা আমার, আপনারা মনে চায়নি আল্লাহর ঘরের চতুর্দিকে মসজিদ, যেটা মসজিদে হারাম, এটার মধ্যে নামাজ পড়বার মনে চায়নি আপনারা? আরো ধরে কোন মনে চায় কিনা চায় না? কারা কারার মনে চায় একটু দেখি। আল্লাহ তুমি হাতগুলারে কবুল করো, আল্লাহ তুমি হাতগুলারে কবুল করো। আমরা সবাইকে বারবার আল্লাহ মসজিদে হারামের মধ্যে নামাজ আদায় করবার তৌফিক দান করো। একটা মসজিদ কয়টা? আরে কন্যা কয়টা? গেছে কয়টা? আর রয়েছে 3টা, আরো রয়েছে 2টা। এই 2টা হইন লাই। ও মসজিদুল আকসা 2 নম্বর মসজিদ, মসজিদে আকসা 2 নম্বর মসজিদ, মসজিদে আকসা, যেটা আমরা কই বাইতুল মুকাদ্দাস বলেন না আপনারা। এই মসজিদটা বর্তমানে ইহুদিদের দখলে। মুসলমানদেরকে অনেক সময় সুযোগ দেয় না, নামাজ পড়বার লাগি সুযোগ দেয় না। কোন সময় দেয়, দিয়া সেরে আবার ফাঁকির মতো গুলি করে মারে। এই মসজিদটা বেঈমানরা দখল করে আছে, কিন্তু বেশি দিন বাকি নাই, বেশি দিন বাকি নাই। একটা দিন আসতেছে, ওই দিন এটা মসজিদটা মুসলমানরা উদ্ধার করবে, মুসলমানদের দখলে আসবে। কোন দিন? যে দিন হযরতে ঈসা আলাইহিস সালাম
দ্বিতীয় আসমান থেকে নামবেন প্রথমে এই জমিনের মধ্যে, আর হযরত ইমাম মেহেদী আসবেন। ওই দিন দজ্জাল বাহিনীর মোকাবেলা করবেন। দজ্জালের বাহিনী হইলে ইহুদি খ্রিস্টানের দল, এদের সাথে মোকাবেলাটা করবেন। ওই সময় মুসলমানরা এই বাইতুল মুকদ্দাস দখল করব। ইহুদির বাচ্চারা যদি আশ্রয় নেয় কোনো ঘরের ভিতরে, তে মুসলমানদেরকে ঘরে ডাককে বলবো, এই মুসলমান এখানে আসো, ইহুদির বাচ্চা লুকাই আছে, এরা হত্যা করো। গাছের আড়ালে যদি গিয়ে সেটা আশ্রয় নেয়, গাছ দেখকে বলবে, এই মুসলমান এখানে ইহুদির বাচ্চা আশ্রয় নিছে, তারে হত্যা করো। এমন একটা দিন সামনে আছে, বেশি দিন বাকি নাই। ওই সময়টা আসলে পরে আপনারা জেহাদ করতে হবে। কার সাথে? ইমাম মেহেদীর সাথে থাকিয়া, ঈসা আলাইহিস সালামের সাথে থাকিয়া। আপনারা কি জেহাদ করতে চান কিনা? চান না? কারা কারা চাই দেখি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান। সময়টা আইতাছে, এই সময় কেউ কথা কইতো না যে জঙ্গি, যে জঙ্গি কইব এর গুতাই ওই মারি নিব। ওহন্নি যেটা মনে চায় আবুল তাবুল গাও, ওই সময় আর আবুল তাবুল গাওয়ান লাগতো না, গুতাইয়া ঠিক করে লাইব। যেইভাবে নাকি কেউ রে গুতাইয়া খাইবার অধিকার সুযোগ। তাড়াতাড়ি বাগো, মাত্র 45 মিনিট আছে। কয় মিনিট? মাত্র 45 মিনিট আছে। ও এমন একটা দিন আবার আসতেছে, ইমাম মেহেদী আসলে পরে খালি যদি আমাদেরকে জঙ্গি কয়, হেরে গুতাইয়ে ঠিক করে হেদায়েত করে নিব। আল্লাহ জানে ওই দিন চান না আপনারা। আরে কন এই দিন চান কিনা? চান না? জেহাদে যাইবার মনে চায় কিনা? চায় না? একটা মসজিদ গেছে, দুইটা শেষ হয়েছে না। বাইতুল মুকদ্দাসের দিকে আল্লাহ রাসূল কোন বাইতুল মুকদ্দাসের দিকে সফর করে যাইতে পারবা? কোন মসজিদের দিকে? সব কোথায় পাইবেন? আপনাদের এই মসজিদে নামাজ পড়লে 1 রাকাতের 27 টাকাতের সব পাইবেন। আর বাইতুল মুকদ্দাস যে মসজিদটা, এই মসজিদের দিকে সফর করে গেলে পরে আর ওইখানে গিয়ে নামাজটা পড়লে বেশি পাইবেন না, সব বেশি পাইবেন না। মাত্র প্রতি রাকাতে 50,000 রাকাতের সব পাইবেন। আপনারা মনে চায়নি? আরো ধরে কোন চায় কিনা? চায় না? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। কয়টা গেছে? 2টা, আরো 3টা রয়েছে। একটা রয়েছে আল্লাহ রাসূল এই সময় যে সময় হাদিসটা বয়ান করছিলেন, এই সময় নবীজির মসজিদে বইয়ে বইয়ে হাদিসটা বয়ান করছিলেন। এই কারণে নবী 3 নম্বরটার বেলা কইতাছেন, ও মসজিদি হাদা, ও মসজিদি হাদা, ও মসজিদি হাদা। হে আমার উম্মতের নারী পুরুষের দল, 3 নম্বর মসজিদ আমার এই মসজিদ, আমার এই মসজিদ, যেই মসজিদের নাম মসজিদে নববী, মদিনার মসজিদ। এই মদিনার মসজিদের মধ্যে নামাজ পড়বার চাইনি, সব কি পরিমাণ পাইবেন আপনারা? এটা চললে তো আপনারা 1 শাখাতে 27 শাখাতের সব পাইবেন। আর আমার নবীর মসজিদে নামাজ পড়লে কয় রাকাতের সব পাইবেন, এটা তো জানবার দরকার। এটার মধ্যে মনে হয় কম হইব। আমার মসজিদ না আমার নবীর মসজিদ? আরো ধরে কয় আমার মসজিদ না আমার নবীর মসজিদ? আমার নবীর মসজিদ আর আমার মসজিদে বেশ কম আছে কিনা? নাই। কয় কি পরিমাণ সব পাইবা? নবীজির মসজিদের মধ্যে নামাজ পড়লে কি পরিমাণ সব পাইবা? এটা 2টা হাদিস আছে। কয়টা? 2 হাদিসের মধ্যে 2 কথা কইছেন নবীজি। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূলে কইছেন, কি কইছেন এটা কইব পরে, আগে 2টা হাদিসের মানটা কয়। দুটোটা হাদিস সহিহ, বিশুদ্ধ হাদিস, এর মধ্যে কোনো সামান্যতম সন্দেহ। বিশুদ্ধ হাদিস, 2টা মান সমান, একই ধরনের হাদিস, একই ধরনের হাদিস, একই ধরনের হাদিস যদি হয় তাহলে বেশিটা লইবেন না কমটা লইবেন? মাত্র নিতে আপনারা বেশিটা লইবেন না কমটা লইবেন? বেশিটা লইব। আল্লাহ জানে আপনারা খালি মুখে মুখে কইতাছেন না বুক দিয়ে কইতাছেন। এক হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল কইছেন যে নাকি আমার মসজিদে নামাজ পড়ব, প্রতি রাকাতে 1000 রাকাতের সব পাইব। কয় হাজার? কম নি কোনো একবারে, একবারে কম। আপনারা এই মসজিদে কয় রাকাতের সব পাইবা? 27 রাকাতের সব পাইবা। আমার নবীর মসজিদে 1000 রাকাতের সব পাইবা। বেশি কোনটা? আমার নবীর এটা কম। আরেকটা হাদিস কয়, এই হাদিসটাও সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস, এর মধ্যে কোনো সন্দেহ। আল্লাহ রাসূল কোন আমার মসজিদের মধ্যে যে নামাজটা পড়ব, আমার মসজিদও যে নামাজটা পড়ব, প্রতি রাকাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে 50,000 রাকাতের সব দান করবেন। তাইলে এখন 2টা হাদিস পাইলাম।
নবীজির মসজিদে নামাজ পড়তে গিয়ে সে কয় জাতের হাদিস পাইলাম। এক হাদিসে কয় 1000 রাকাতের সব পাইব, আর এক হাদিসে কয় 50,000 রাকাতের সব পাইব। আপনারা কোনটা লইবা? 1000 রাকাতের সব পাইবা এটা লইবা, না 50,000 রাকাতের সব পাইবা এটা লইবা? 1000 কেটা কেটা চাই? লামা বেড়া লামা বুঝা। আমি জিজ্ঞাসা করি বেশিটা লইতাম না কমটা লইতাম? কথাটা বুঝাই পারলে কি আমি একটা কথা কই। আপনার বাবা আপনারে বলতাছেন, আর বলবার আগে আপনার বাবা ডাইন হাতের মধ্যে 50,000 টাকার একটা বান্ডিল লইছে। বান্ডিল বুঝলেন তো? আর বাম হাতের মধ্যে লইছেন 1000 টাকার একটা নোট। কত? আর ইয়া তো ডাইনা তো 50,000 টাকার বান্ডিল। আপনার বাবা আপনার দিকে হাত দিয়ে ওটা উঠাইয়া বলতাছে, ছেলে রে, আমি তোমারে কিছু টাকা দিবার মন চাইতেছে, আমার হাতের মধ্যে যে টাকা আছে আমি তোমারে দিবার চাই, 2টা না 1টা দিব। হয়তো তুমি ডাইনা তিনটা নিবা, নাইলে বাম হাতেরটা নিবা, 2টারে 1টা নিবা। এটা আপনারা বলতেছেন বাবা তুমি ডাইন হাতেরটা নিবা না বাম হাতেরটা নিবা? তখন আপনারা বলেন তো দেখি বাবার কোন হাতেরটা লইবেন? আরে ধরে কন, ডাইন হাতে কত আর বাম হাতে কত? এটা দুনিয়ার সম্পদ, টাকা পয়সা যেটা আছে এটা দুনিয়ার সম্পদ, বলেন না আপনারা? দুনিয়ার সম্পদের বেলায় যদি আমরা 50,000-এরটা লইবার চাই, 1,000-এরটা আমরা বাদ দিলাই, দুনিয়ার সম্পদ এটা বড় না আখেরাতের সম্পদটা বড়? আরো দূরে কোন দুনিয়ার সম্পদ বড় না আখেরাতের সম্পদ বড়? আখেরাতের সম্পদ এটা কিন্তু সওয়াব, ঠিক না বেঠি? তাইলে দুনিয়ার সম্পদ যদি 50,000 টাকা আপনি এটা ছাড়া বুঝেন না, তাইলে আখেরাতের সম্পদ যেটা 1 রাকাতে 50,000 রাকাতের সব পাওয়া যাইব, এটা কেন লইন না? না লইয়া 1000-টা লইবার চায় মাছেন না দিয়ে আপনারা? আমরা দেশে কিছু বুদ্ধিমান বাইরিছে, এই বুদ্ধিমান বলতে কয় 1000-ই বালা, আমরাও কই 1000 বালা। আরো দূরে কন 1000 বালা না। হাদিস যদি দুই জাতের হইতো, একটা সহি বিশুদ্ধ আর একটা দুর্বল, তাইলে আপনি কি করতেন? 1000-এটা লইতেন। কিন্তু 2টার হাদিসের মান সমান, একটুকু বেশ কম নাই। আঙ্গুল দিয়ে দইরে দূর দেখাইতে পারবেন না হাদিসের মধ্যে। 2টার মান সমান যেহেতু আমি ছোটটা কেন লইব? বলেন না? আপনারা কি ছোটটা লইবেন? 1000 রাকাতের এটা লইবেন না 50,000? কারা 50,000 চাই? কারা 50,000 চাই? আল্লাহ তুমি, আমরা কারো কথা মানি না, বাটফারদের কথা মানি না, বাটফার দুকাবাদের কথা মানি না, আমরা 50,000 রাকাতের সব চাই। আমিন কন্যা। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। কয় মসজিদের কথা কইলাম, একটা মসজিদে হারাম, আর একটা মসজিদে আকসা বাইতুল মুকদ্দাস, আর একটা নবীজির মসজিদ মসজিদে নববী। 3 মসজিদের দিকে আমরা যাইয়া সফর করে নামাজ পড়িয়া সব পাইবার চাই কিনা? চাই না? কারা কারা চাই? কারা কারা? আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি চাই দেখো, তোমার বন্দারা 80 কইয়া হাতটা তুলে, তোমার বন্দারা 80 কইয়া হাতটা উঠাইছে। আল্লাহ যারা হাত বাঁধে রাখছে এরারও হাতটা তুলবার তৌফিক দাও। দেবের বিদ্যা খারা হাতটা তুলো মিয়া, আটটা তুলো, ফগটো শীত লাগে গেছে গিয়া। হায় হায় রে, ও আল্লাহ তুমি কবুল করো। সবাইকে বারবার আমাদেরকে ওই মসজিদ গুলার মধ্যে নামাজ পড়বার তৌফিক দান করো। কয় মসজিদ? নবী কোন মসজিদে বসা? আরো ধরে কোন মসজিদে বসা? 3 নম্বর মসজিদ। 3 নম্বর মসজিদের দাম কম। আরে কয় না দাম কম না বেশি? এই মসজিদে বইয়া নবীজি ওয়াজ করতেছেন, সাহাবায়ে কেরাম শুনতেছেন। এই বাচ্চারা এই কথা কইবা এখান থেকে উঠাই দিব, কথা কইবা এখান থেকে উঠাই দিব। আর কথা কইবা না, একবারে আখেরি মুনাজাত পর্যন্ত বল। হ্যাঁ ধুমবার দরকার আছে না? 2 দিন পরে হেও তো এখানে বইব। আমরার তো বেল নাই, সময় শেষ, সূর্য ডুবে দেবার সময় আইছে। আদি এরাও আইয়া বইতেইব। আদি শোনক, কিন্তু গোলমাল করো যদি উঠাই দিব, সোজা কথা। এখন আসেন ভাইয়ের আমার, নবীজি ওয়াজ করতেছেন আর সাহাবায়ে কেরাম বইয়ে বইয়ে শুনতেছেন। আর এমত অবস্থায় একজন সাহাবী বাড়ি থেকে নবীজির কাছে বইছে।
ওই কথাখানে আমার কইবার দরকার। শুনবেন? দেখেন সাহাবিয়া কি বলতেছে। সাহাবিয়া নবীজিরে বলতেছে, ওগো নবীজি, আমি আপনার কাছে এই মুহূর্তে বাড়ি থেকে আসলাম, আমার মনের ভিতরে একটা প্রশ্ন জাগ্রত হইছে। বাড়িতে যখন ছিলাম তখন মনের ভিতরে একটা প্রশ্ন জাগ্রত হইছে, এই প্রশ্নটা আপনার কাছে শুনাইবার চাই। আর এই প্রশ্ন খালি শুনাইবার চাই না, এই প্রশ্নের সমাধানটা চাই, জবাবটা চাই। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর সব না কই, সুবহানাল্লাহর সব না। আপনারা হুজুরে জিজ্ঞেস না সুবহানাল্লাহর সব আসেনি। আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে, রবি কয় সুবহানাল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহি তামলাউল মিজান। আল্লাহ একটা পাল্লা বানাইছেন। কি জাত পাল্লা? ডিজিটাল পাল্লা না, এটা ডান্ডি পাল্লা। মাথুর না যে আপনারা এই জাতের একটা পাল্লা বানাইছে। এই পাল্লাটা কত বড়! আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতজন দুনিয়াতে আইছেন গেছেন সবাই আল্লাহ জানাইছে। এই পাল্লার দুইটা সাইড দিয়ে থাকে, একটা সাইডের মধ্যে 7 আসমান 7 জমিনের জায়গা হইব। এইভাবে প্রত্যেক নবীর আল্লাহ শোনাইছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম যখন নাকি দুনিয়াতে নবী হিসাবে ছিলেন, এই সময় আল্লাহ দাউদ আলাইহিস সালামকে জানাইছেন, দাউদ, আমি একটা পাল্লা বানাইছি আমার বান্দার বান্দীদের নেকি বদি ওজন করবার লাগে। এটার এক একটা সাইডে দেয়া 7 আসমান 7 জমিনের জায়গা হয়। দাউদ আলাইহিস সালাম কথাটা শুনিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করল, আল্লাহ, আমার মনে চায় পাল্লাটা দেখতাম। আপনারা মনে চায়নি? নবীরও দেখবার মনে চায়, আর আপনারা দেখবার মনে চাইতো না? এত বড় পাল্লা, এক একটা সাইডে 7 আসমান 7 জমিনের জায়গা হয়। দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলাম, আচ্ছা কোন যে একজন নবী, বড় বড় 4 জন নবীর একজন, বড় বড় 4 কিতাব আল্লাহ 4 জন নবীরে দিচ্ছেন, এর মধ্যে একজন হলেন হযরতে দাউদ আলাইহিস সালাম। এমন বহু উচ্চমানের একজন নবী একটা দরখাস্ত করছেন আল্লাহর কাছে, আর এটা আল্লাহ বলে দরখাস্তটা কবুল করবেন না? মাথেন না যে আপনারা? হযরতে দাউদ আলাইহিস সালামের কোন আছে তোমারে দেখাইতাছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মধ্যখান আর গাইবের যত কিছু আছে এর মধ্যখান একটা পর্দা আছে, যার কারণে আমরা দেখি না। যেমন নাকি বেহেশত আমাদের গাইব আছে কিনা? আছে না? আছে। যে কোন কারণে আছে? আমার এবং বেহেশতের মধ্যখানে একটা পাতলা পর্দা আছে, এই পর্দার কারণে আমরা দেখতে পারি না। পর্দাটা উঠে দিলে আমরা দেখতে পাইব। দাউদ আলাইহিস সালাম আর পাল্লার মধ্যখানে যে পর্দাটা ছিল, পাতলা পর্দা, পর্দাটাও দেখা যায় না। এই পর্দাটা উঠানি লাগবো। আল্লাহ রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামে কওনের পরে পর্দাটা উঠাইয়া দিছেন। পর্দাটা উঠাইয়া দেওয়ানোর পরে আল্লাহ বলতেছেন, দাউদ, তুমি মাথাটা উঠাও, উপরের দিকে মাথাটা উঠাও। হযরতে দাউদ আলাইহিস সালাম মাথাটা উপরের দিকে উঠাইছেন। উপরের দিকে উঠাই দেখেন বিশাল বড় পাল্লা। বিশাল বাট্টি করে কইলে হইতো না, লম্বা করে কম লাগবো, বিশাল বিশাল বড় পাল্লা। মাথেন না যে আপনারা? পাল্লাটার দিকে চাইছেন, চাইয়ে সেরিয়া এত বড় পাল্লা দেখে তো হযরতে দাউদ আলাইহিস সালাম অবাক হয়ে গেছেন গিয়া, একেবারে অবাক হয়ে গেছেন গিয়া, আর সুবহানাল্লাহ কইয়া ফিরে গেছেন গিয়া। কিতা কইয়া? আরো ধরে কোন সুবহানাল্লাহ, আরো ধরে কোন সুবহানাল্লাহ। পর্দা তো আল্লাহ সাথে সাথে সরাই দিছুন না? পর্দা দিছুন ওখানে পর্দা দেওয়ানোর পরে আর দেখতে পারবেন না। অনেকক্ষণ পরে হুশ হইছেন। হুশ হওয়ার পরে হযরতে দাউদ আলাইহিস সালামে দাউদ আলাইহিস সালামে কোন, ওগো আল্লাহ, তুমি যে বড় পাল্লা বানাইছো বান্দা গন্তের নেকি আর গুনাহ ওজন করবার লাগি, আল্লাহ তোমার বান্দা কোন বেড়া আছে? কোন বেড়া আছে এত বড় পাল্লা বইরলি তো নেকি দিয়া? এত বড় পাল্লা নেকি দিয়ে ভরবো? এমন কোন বেড়া আছে? আমার তো মনে হয় কোনো বেড়া নাই, কোনো বেড়ি নাই, এই পাল্লাটারে বইরে লইব। আল্লাহ রব্বুল আলামিন তখন দাউদ আলাইহিস সালামকে কোন, দাউদ, তুমি পাল্লাটা দেখে যে সুবহানাল্লাহ কইছলা, বা কইছেন না কইছেন না? তুমি পাল্লাটা দেখে যে সুবহানাল্লাহ কইয়ে বেহুশে হয়ে গেছে গিয়া, এই সুবহানাল্লাহর কি পরিমাণ সওয়াব আমি দেই শোনা। কোন আমার বান্দা বান্দি যদি একবার সুবহানাল্লাহ খাঁটি অন্তরে কয়, মুনাফিকি সুরেতে না,
কোন সুরতে না, মুনাফিকি সুরতে না, খাঁটি অন্তরে যদি সুবহানাল্লাহ কয়, তাহলে সুবহানাল্লাহ এই পরিমাণ সওয়াব আমি দান করি, এই সুবহানাল্লাহর নেকির দ্বারা আল্লাহটা ভরে দেব গে। ওই দোকান আপনারা বইরে লিছেন, কিন্তু এখন মা পড়ছে কিনা পড়ছে না, কয়েন ফাল্লা বরণ যাইব না যাইব না, আরো দূরে কোন বরণ যাইব কিনা বরণ যাইতো না। সুবহানাল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ জানে বুঝাইতাম পারতাছে কিনা। যাই কথা লম্বা করি না, যে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আইয়া বলতাছেন, অগণবিজি আমি একটা প্রশ্ন নিয়ে আইছি আপনার দরবারে, যদি আপনি অনুমতি দেন তাহলে প্রশ্নটা করবো, আর যদি অনুমতি না পাই তাহলে প্রশ্ন করবো না। আচ্ছা পঞ্চায়েত নবীর কাছে অনুমতি চাওয়ার দরকার আছে কিনা নাই? আমরা বুট দিয়ে বেড়ারে বানাই, এমনি তো বোঝা হইয়া হাঁটে, আর বুটে যখন নাকি বেড়া ফাঁস করে অন বেড়া বোঝা যায় শরীরে জামা কাপড় তা লাগে না, মোটা জামা লাগে না। এরা বেটা বুট যদি আমরা দিতাম না, তে গুজা হইয়াছি, এর সুদা হইতে পারে না। এই বেটার কাছে এখন যদি অনুমতি করার লাগে, সাক্ষাৎ করার লাগে, তাইলে অনুমতি লইয়া সাক্ষাৎ করার লাগে। আর আমার নবী বুটে তো নবী হইছেন না, নাকি বুটে নবী হইছেন? আমার নবীর মর্যাদা নাই, নবীর কাছে অনুমতি লাগবে, এমন মর্যাদা আছে কিনা আছে না? এই কারণে সাহাবী বলতেছেন, এই বেটা বল, আল্লাহর নবীর সাহাবী বলতেছেন অনুমতি দিলে প্রশ্নটা করবো। আল্লাহ রসুল বলতেছেন, বলো তোমার কি প্রশ্ন? আপনারা কি প্রশ্নটা শুনবার চান? সবাই চান? তাহলে যাই গেলে গে শুনবেন, গেলে গে শোনা যাইব। তাহলে কেউ যাইবেন কেটা কেটা যাইবেন একটু দেখে লাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে খারাপটা আসলে উঠছে না, কেমনে না উঠছে না, জুসে মারি দিচ্ছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো তোমার প্রশ্ন, শুনবেন প্রশ্নটা কি? সুন্দর করে সাহাবী বলতাছেন, একবারে কোনা কানা মাইলিয়া, একবারে কোনা কানায় কোনো ফ্যাস নাই, সবগুলা মাইলিয়া নবীজির সাহাবী প্রশ্নটা করতেছেন। সাহাবী বলতেছেন, নবীজি আমরা যখন দেখি আপনার দরবারে বসা থাকি, আর আপনার চেহারার দিকে চেয়ে দেখি, আর আপনার মধুমাখা কথাগুলা শুনতে থাকি, তখন আমাদের দিন দুনিয়ার কোনো খবর থাকে না। এত স্বাদ আর এত মজা লাগে আপনার চেহারা দেখলে, আর আপনার কথাগুলা শুনলে। আমরা যদি পেটে বুক লাগে জায়গা, এর বড় নবীর দিকে চেয়ে থাকলে আর নবীর কথাগুলা শুনলে আমাদের পেটের বুকেরও খবর থাকে না। মা তুই না জোরে আওয়াজ করে না সুবহানাল্লাহ। আল্লাহ অগণবিজি এরপরে কইতেছেন, যখন নাকি আপনি কথাবার্তা শেষ করে লাই, আমাদেরকে ছুটি দিয়া দেন, যাও তোমরা বাড়ি, তখন তো আপনার কথা আমরা শুনতে হয়, আমরা বাড়িতে চলে যাই। আর আপনি দেন কি আপনার আপনার রুমও দেন গা, মসজিদের কাছে তো নবীজির রুমটা, আপনার রুমের মধ্যে যান গা, আপনি কি আরাম করেন, আর আমরা যাই বাড়ি, আমরা গিয়ে সেটা আরাম করবো। কিন্তু দুঃখের বিষয়, অগণবিজি বাড়িতে গেলে মন পাগল হইয়া যায়, এত সময় নবীরে দেখলাম, এরপর বাড়িতে যাওয়ানোর পরে মন আবার পাগল হয়ে গেছে গিয়া, আবার তাড়াতাড়ি নবীর দরবারে ফিরে আসবো, আইয়া নবীজির চেহারা দেখবো, এই মন পাগল হয়ে জায়গা। তখন আমরা আমার কথা বলতেছি, সাহাবী বলেন আমার কথা বলতেছি, যখন নাকি মনটা পাগল হয়ে যায়, তখন আমি আমারে বুঝাই, ও মন এত সময় নবীরে দেখলাই, মন তো তোমার খুশি থাকবার কথা, তাইলে তুমি কেন এখন পাগল হয়ে গেছে গিয়া? এখন তো গিয়ে সেটা নবীর ও ভাই না, নবী তো ওনার রুমের মধ্যে আরাম করছেন, তুমি গেলে ও নবী আসবেন না। তাইলে এক কাজ করো না, তুমি তোমার মারে দেখো, তোমার বাবারে দেখো, তোমার বউরে দেখো, ছেলেরে দেখো, মেয়েরে দেখো, তোমার মনটা শান্তি হয়নি। তোমার বাবারে দেখি, মারে দেখি, বউরে দেখি, ছেলে দেখি, মেয়ে দেখি, মন শান্তি হয় না, আরো বেশি পাগল হয়। তখন মনটা চায় আল্লাহর আপনার দরবারে আইতাম, কিন্তু আইয়ে তো ভাইবো না। এই জন্য মনের ভিতরে ওই সময়টার মধ্যে মনের ভিতরে একটা প্রশ্ন জাগ্রত হয়েছে, এই প্রশ্নটা আপনার কাছে শোনাইবার চাই। সন্তানি সাহাবী বলতেছেন, নবীজি যখন নাকি মন পাগল হয়ে জায়গা, তখনই আমার মনে হয় প্রশ্নটা হইল, এই নবী যেই নবীরে না দেখলে পরে মনে শান্তি লাগে না, অশান্তি বিরাজ করে, এই নবী তো দুনিয়াতে চিরদিন থাকবেন না। বলেন আপনারা নবী চিরদিন থাকবেন? আরে কন্যা চিরদিন থাকবেন?
এটা থাকবার জায়গা হয় না, দুনিয়া এটা থাকবার জায়গা না, দুনিয়া এটা পেশাব পায়খানার জায়গা। কের জায়গা? পেশাব পায়খানার জায়গা। আমরা যতদিন পেশাব পায়খানা করা লাগবো অতদিন দুনিয়া তাকময়ার করে যাওয়ান গিয়া। এই পেশাব পায়খানার জায়গা, আর নবীরে পেশাব পায়খানার জায়গার মধ্যে আল্লাহ রাখবেন নাকি? আল্লাহ, আমার প্রশ্ন হইল, নবী তো একদিন দুনিয়া ছেড়ে চলে যাবেন গিয়া, শুধু নবী যাইবেন এমন না, আমরাও চলে যাইব। কি কন আপনারা? সাহাবী বলতেছেন আমরাও চলে যাইব, যখন নাকি আমরা সবাই আল্লাহর দরবারে যাইব হাসরের মাঠে। আপনারা কি হাসরের মাঠে যাইবেন? আরে যাইবার আশা আছে না? আপনারা কেউ আছেন যাইবেন না? কেউ আছেন যাইবেন না? দেখেন এটার মধ্যে হাত তুলে লাইন। যারা নাকি হাসরের মাঠেও যাইবে না মনে করে, যারা নাকি বিশ্বাস করে হাসরের মাঠে যাওয়া লাগবে না, এরানি মানুষ নাই, এরার বিচার হবে, এই কথা যারা মানে না এরারই মানুষ নাই। আপনারা বিচার হইব এটা মানুষনি? হাসরের মাঠে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে মানুষনি? যে সাহাবী বলতেছেন আমরা মনে মনে মনের মধ্যে প্রশ্ন রইল যে একদিন নবী যাবেন দুনিয়া ছেড়িয়া, আমরাও দুনিয়া ছেড়ে যাবো গিয়া, সবাই যাই আল্লাহর দরবারে হাজিরা দিব হাসরের মাঠে। হাজিরা দেওয়ানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিচার করবেন। কয়েন আল্লাহ বিচার করবেন কিনা? করবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিচার করবেন। বিচারের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুই ভাগে ভাগ করবেন। কয় দলে ভাগ করবেন? দুই দল। এক দল বেহেশতি আর এক দল দুজখী। এক দল বেহেশতি আর এক দল দুজখী। বলেন কয় দল? আরো দূরে কোন কয় দল? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যারা দাঁড়াই রয়েছেন, যারা বইয়ে রয়েছেন, আপনারা কোন দলে যাইবার চান? বেহেশতির সাথে থাকবার চান না দুজখের সাথে থাকবার চান? আরো দূরে কোন বেহেশতিদের সাথে না দুজখের সাথে? আল্লাহ সাহাবী বলতেছেন নবীজি এক দলে আল্লাহ মানেবা বেহেশতি, আরেক দলে মানেবা দুজখী। এরপরে আল্লাহ হুকুম দিবেন ফেরেশতারে, ফেরেশতায় এই বাম দিকের জাহান্নামী যারা আছে এরা জাহান্নাম নিয়ে উহুদ করে ফেলাইব। উহুদ বুঝেননি আপনারা? কি কয় মিরপুর উহুদ কয় না শীত কয়? শীত বুঝেননি? এমনি হইল শীত আর এমনি হইল উহুদ। জাহান্নামীরারে উহুদ করে ফেলাইব, জাহান্নামীরারে উহুদ করে ফেলাইব। এরপরে নবীজির সাহাবী বলতেছেন আমার প্রশ্ন হইল যারা নাকি বেহেশতি এদের ব্যাপারে, অগনবীজি যতজন মানুষ বেহেশতি এদের মধ্যে আপনি হইলেন ফার্স্ট ক্লাসের 1 নম্বরে বেহেশতি। সুবহানাল্লাহ, একজন মুখী মাত্র। সাহাবী বলতেছে আপনি হইলেন বেহেশতিদের মধ্যে ফার্স্ট ক্লাসের 1 নম্বরে বেহেশতি। বলেন আপনারা আমার নবী ফার্স্ট ক্লাসের বেহেশতি না 3rd ক্লাসের বেহেশতি? আরো দূরে কোন ফার্স্ট ক্লাস না 3rd ক্লাস? 1 নম্বরে না 10 নম্বরে? যে সাহাবী বলতেছেন অগনবীজি আপনি হইলেন ফার্স্ট ক্লাসের 1 নম্বরে বেহেশতি, আর আমরা যারা নাকি আছি গুনাহগার উম্মত, আপনার দেন কি সুন্দর কইতাছে বেটা, আমরা যারা গুনাহগার উম্মত আছি আমরা আল্লাহ মাফ করবেন কিনা জানি না। যদি মাফ না করেন তো জাহান্নামে যাওয়ান ছাড়ার উপায় নাই, আর যদি মাফ করেন তারপরে আমরা তো এক নিম্নমানের বেহেশত। নবী কোন বেহেশত? ফার্স্ট ক্লাসের 1 নম্বরের সর্বোচ্চ বেহেশত। এই বেহেশতের মধ্যে থাকবেন আপনি, আর আমরা থাকবো নিম্নের বেহেশত। আমাদের প্রশ্ন হইল যেই নবীরে না দেখলে পরে দুনিয়াতে কোনো শান্তি পাওয়া যায় না, এই নবীরে তো বেহেশতের মধ্যে গেলে নবীরে যদি আমরা দেখতে পাই না, আমাদের বেহেশত বইয়া নবীরে দেখতে পাই না, তাহলে বেহেশতের স্বাদ আর মজাও লাগবে না। এই জন্য আমাদের প্রশ্ন আপনারে কি বেহেশত দেখবো নাকি দেখবো না? কয়েন না সুবহানাল্লাহ? প্রশ্নটা কি বুঝাইতে পারছি? এরা বেহেশতকে কারে দেখতে চায়? কোন নবীরে দেখবার চায়? আমরা নবীরে দেখবার চাই। সরকারে দো আলম তাজদারে মদিনা জিগর গুসাই আমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বেহেশত যাইয়া দেখবার চায়। ভাইরা আমার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যারা এখানে আছেন, যারা আছেন বই আছেন, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, বলেন তো দেখি আপনারা এই প্রশ্নটা যিনি করছে নবীর সাহাবী, উনি কি নবীর জীবনে কোনোদিন জাগ্রত অবস্থায় দুনিয়াতে দেখছেন? না কয় বেড়া প্রশ্ন করছে তো নবীর সামনে বইয়া, নবীর সামনে বইয়া নবীর দিকে চাইয়ে চাইয়ে প্রশ্নটা করছে। দেখলো না কেমনে? দেখলো না কেমনে? কয়েন দেখছে কিনা? দেখছে না? একবার দেখছেন না বারবার? জীবনে কতবার দেখছেন? জীবনে এতবার দেখনের পরেও মনের ভিতরে প্রশ্ন বেহেশত গিয়া নবীরে দেখতে পাইমো কিনা পাইমো না। আমি বলি আপনাদেরকে, আপনারা কি জীবনে কোনোদিন নবীজিরে জাগ্রত অবস্থায় দুনিয়াতে দেখছেন?
দেখবার কি সুযোগ আছে? তাহলে হেরা দেখছে ও আবার বেহেশত গিয়ে ও দেখবার চায়, আর আমরা জীবনে কোনোদিন দেখছি না, আর দুনিয়াতে দেখবার সুযোগ নাই। আমরা কি বেহেশত যাইয়া নবীরে দেখবার মনে চায় না? আরে চায় কিনা চায় না? কারা কারা নবীরে বেহেশত যাইয়া দেখবার মনে চায়? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান। তাইলে এই প্রশ্ন খালি সাহাবীর না আমরারও? জোরে কর না। আপনারা শরীর দুর্বল হয়েছে মনে হয়, এখনো তো কোনো এটি আইসা না। কোনটা আরো জোরে? এখনো আইসা না তো, আরো জোরে। আর কদিন পরে এই সময় দিয়ে এক কাপ কি মিঠা ওটা অনেক বেলা করে এক কাপ চা আর একটা গরু আটির মতো একটা টুস দিয়ে খাইয়া যে নাসা নাসা দেয়নি। এক বুড়া গেছে এই জাতের নাইছ, ইলেকশনে নাইছ, এক বুড়া বেড়াও গেছে। যে বেটার হককে গেছে এই বেটার পথি কইল হারিকেন। এই বাচ্চা এই বেটা আর পথি কইল হারিকেন। তখন সে পথিকে কথা কইছে হারিকেন হারিকেন। বুড়ায় কি কয় হারিকেন হারিকেন, নাচতেছে কইতাছে কইতাছে। আর মানুষ তো সীমা নাই, ফার মধ্যে ফার ফার তলে ঘুরে গেছে গেল লঙ্গির মাথাটা, আর এটা গুঞ্জা ছুটে গেছে। গুঞ্জাতে ছুটে গেছে, কইতে পারে না হারিকেন হারিকেন কইতাছে। না দিয়ে একটা দৌড়তে বাড়ি থেকে আইসা কয় দাদা তুমি তো হারিকেন হারিকেন কইতাছো যে তোমার নসিব নি খুলে গেছে গিয়া। এই দিন আইসে সামনে আইতাছে, এই সময় আপনারা শক্তি হয়। আর এখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইতা কইতে কেন শরীর অত দুর্বল, চিক মারে আওয়াজ করে কইতে পারেন না। আরে দূরে কোন সুবহানাল্লাহ। এখন শোনেন ভাইয়ার আমার, আল্লাহ রসুলের কাছে প্রশ্নটা করছে, আমরারও প্রশ্ন কয় না, আমরারও প্রশ্ন, ঠিক না বেটি? প্রশ্নের জবাব নাই নবীর কাছে। ভালো করে খেয়াল করুন, আল্লাহর নবীর কাছে প্রশ্নের জবাব নাই। কেন প্রশ্নের জবাব নাই? প্রশ্নের জবাব নাই এই কারণে এর আগে কোনোদিন এমন প্রশ্ন কেউ করছে না নবীজিরে। যদি করতো তো আল্লাহর কাছ থেকে প্রশ্নের জবাব পাইতো। কেউ যেহেতু প্রশ্ন করছে না, এই কারণে নবীর কাছে প্রশ্নের জবাব আইছে না। এখন কোন নবীর কাছে প্রশ্নের জবাব না থাকলে পরে নবী কি মন করা জবাব দিবেন? আরো জোরে কোন মন করা জবাব দিবেন? আল্লাহর কোরআনের মধ্যে আছে, আল্লাহ রব্বুল আলামিন বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলেন আমার নবী মন করা কথা বলেন না, আমার নবী যা বলেন আল্লাহর কাছ থেকে ভাইয়া বলেন। তাইলে নবীর কাছে প্রশ্নের জবাব নাই, আর নবী মন করাও জবাব দিতে পারেন না। কখন আপনারা কোন নবী প্রশ্নের জবাব দিতে পারতেছেন না, এই জন্য কেমনে বইবেন? মাথা নইয়া বইছে কের আশায়? কই থেকে আইব? আরো দূরে করে কই থেকে আইব? আল্লাহ আল্লাহর দরবার থেকে আইব। আশা আছে না নাই? আরে আইব কিনা আইব না? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ আমি একটা কথা আপনারা জিজ্ঞাসা করি, আমার নবীর কোন মায়ের ভূত দুনিয়াতে আছে? প্রশ্ন করে আটক করে নিতে পারবো? কেন পারবে না? কেন পারবে না? নবী নবীর সাথে আছেন কে? আরো দূরে কেন কে আছেন? নবী যে মাথা নিচু করে বয়ে রয়েছেন, মাথা নিচু করে বয়ে রয়েছেন। আর এর ভিতর দিয়ে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়া হাজির হয়ে গেছেন গিয়া, কোরআনের আয়াত লইয়া সেরিয়া প্রশ্নের জবাব লইয়া আইয়া হাজির হয়ে গেছেন গিয়া। আইয়া সেরে নবীর কাছে কোরআন শরীফ নাযিল করা শুরু করে দিয়েছেন। আর নবীর কাছে যখন দেখি কোরআন শরীফ নাযিল হইতো, এই সময় সাহাবীরা নবীর চেহারার দিকে দেখলে বড়ই বুঝতে পারতেছেন এখন নবীর কাছে কোরআন নাযিল হইতাছে। কেন কেমনে বুঝছেন? নবীর কাছে যখন নাকি কোরআন নাযিল হইতো, এই সময় নবীর চক্ষু বড় হয়ে যেত গিয়া, লাল হয়ে যেত গিয়া, কুসমাইয়া দিন কনকনে শীত, হাড় কাঁপানোর শীত। এরপরও কোরআন শরীফ নাযিল হইলে পরে নবীজির শরীরে দেয়া কপালে দেয়া টপটপাইয়া ঘাম পড়তে থাকতো, টপটপাইয়া ঘাম পড়তে থাকতো। সাহাবায়ে কেরাম চাইয়া দেখতেছে নবীজির কপালে দিয়ে টপটপাইয়া ঘাম পড়তেছে, চক্ষু বড় হয়ে গেছে গিয়া, লাল হয়ে গেছে গিয়া। এর দ্বারা সাহাবায়ে কেরাম বুঝতে পারছেন এই মুহূর্তে নবীর কাছে কোরআন নাযিল হইতাছে।
মানে কেনে এত বড় ওই জায়গা লাল হয়ে জায়গা, মানে এটার কারণে আল্লাহ নিজে কইছেন ইন্না সালুলকি আলাইকা কাউলান সাকিলা। আল্লাহ কোন বান্দা, ও আমার নবী, ও আমার নবী, আমি তোমার কাছে ভারী কালাম নাজিল করতেছি। যে ভারী জিনিস যদি কোনো কিছু আমার মাথার মধ্যে পড়ে তাহলে আমার শরীরে ঘাম ছুটবনি। এই কারণে নবীদের ঘাম ছুটে। সাহাবায়ে কেরাম দেখতেছেন নবীজির উপরে কোরআন নাযিল হইতাছে, কোরআন নাযিল হয়ে যখন নাকি শেষ হয়ে গেছে গিয়া, কোরআন নাযিল হয়ে যখন নাকি শেষ হয়ে গেছে গিয়া, শেষ সময়ের পরে নবীজি স্বাভাবিক অবস্থায় ফিরে আইছেন। কোন অবস্থায় ফিরে আইছেন? স্বাভাবিক অবস্থায় ফিরে আইছেন। চক্ষু স্বাভাবিক হয়ে গেছে গিয়া, ছোট হয়ে গেছে গিয়া, আগে সমান হয়ে গেছে গিয়া, লাল হয়েছে যখন আর লাল হয়েছে না, এখন সাদা কালো হয়ে গেছে গিয়া, আর ঘাম টুকটুকাইয়া পড়াও বন্ধ হয়ে গেছে গিয়া। যখন নাকি বন্ধ হয়ে গেছে গিয়া, এই সময় নবীজি স্বাভাবিক অবস্থা, নবীজি হাসতেছেন। নবীজি কি করতেছেন? হাসতেছেন। এতে বোঝা যায় সংবাদটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। আরে ভালো সংবাদ এই তুমি হাসে না কান্দে? নবীজি বুঝতে, সাহাবায়ে কেরাম বুঝলেন যে আইসে সংবাদটা ভালোই মনে হয়। আল্লাহ দুইটার একটা আইসে। কয়টার একটা আইসে? দুইটার একটা আইসে। একটা হইলে আমরা দেখতে পাইবো, আর একটা আমরা দেখতে পাইবো না। আমরা কোনটা মনে করেন দেখতে পাইবো এটা আইতো, না দেখতে পাইবো না এটা আইতো? আল্লাহু আকবার। যখন নাকি নবীজি স্বাভাবিক অবস্থায় এসে গেছেন, তখন নবীজি সাহাবীদেরকে বলতেছেন, ওরে আমার সাহাবীরা, শুনে রাখো, তোমাদের যে প্রশ্ন, এই প্রশ্নের জবাব আমার কাছে এসে গেছে গিয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাকে জানাই দিছেন, ও বান্দার দল, ও আমার নবী, তোমার কাছে যে প্রশ্ন করছে এই প্রশ্নের সমাধান দিয়ে আমি আয়াতটা দিয়ে দিলাম। এই আয়াতটা তোমাদের প্রশ্নের সমাধান। আল্লাহর নবী বলছেন, নবী সাহাবীদেরকে বলতেছেন, আল্লাহ তোমাদের প্রশ্ন, তোমাদের দরখাস্ত আল্লাহ মঞ্জুর করে দিচ্ছে, তোমরা নবীরে বেহেশত দেখবা। খুশির সংবাদ না দুঃখের সংবাদ? খুশির সংবাদ আইলে ভরে সুবহানাল্লাহ কয় মাসে আমরা আজ কইতে হারণ গেছে। সুবহানাল্লাহ কয় না আলহামদুলিল্লাহ কয়? আরে জোরে কয় সুবহানাল্লাহ কয় না আলহামদুলিল্লাহ কয়? তাহলে যখন নাকি আমরা কাছে আমরা নবীরে দেখতে পাইবো, এটা খুশি সংবাদ। তাহলে সুবহানাল্লাহ কইবো না আলহামদুলিল্লাহ কইবো? জোরে আওয়াজ করে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে আওয়াজ করে কোন আলহামদুলিল্লাহ। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি, সাহাবায়ে কেরাম এরাও খুশি। দরখাস্ত মঞ্জুর। কোনটা, দেখা নাকি দেখা না? এখনো কিন্তু রসুলে কইছেন না দেখতে পারবা কিনা পারবা না। একটু পরে নবীজি বলতেছেন, আল্লাহ কিন্তু ভেস লাগাইয়ে কইছেন দেখবাইও, দেখবার কথা কইছেন। আল্লাহ কোন দেখা, ও বান্দা তোমরা দেখতে পাইবা আমার, আমি নবীরে তোমরা দেখতে পাইবা, তোমাদের বেহেশত দেয়া, বেহেশত দেয় আমি নবীরে তোমরা দেখতে পাইবা। এই কথা বললে আল্লাহ রসুলে এরপরের অংশ কয়, ও উম্মতের দল, আল্লাহ কিন্তু ভেস লাগাইয়া কইছেন। কিতা লাগাইয়া? ভেস ভাঙতানি। আর ওদের কোন ফেস ভাঙতানি? কিতাব ফেস লাগাইছেন কোনবা দেখতে পারবাই, আমার নবীরে দেখতে পারবাই, তবে শর্ত আছে দুইটা। দুই শর্ত মানবাই, নবীরও বেহেশত দেখবাই। দুই শর্ত মানবাই না, নবীরও বেহেশত দেখতে পাইবাই না। আপনারা দুই শর্ত মানতে রাজি আছেন নি? আর ওদের কোন যারা শর্ত মানবেন এরা নবীরে দেখবেন, যারা শর্ত মানবেন না এরা নবীরে বেহেশত দেখতে পাবেন না। শর্ত মানতে রাজি আছেন? আর তুই কোন শর্ত মানতে রাজি আছেন? একটা একটা করে কই শর্ত কয়টা? এক নম্বর আল্লাহ কোন মাইয়ুতিল্লাহ, হে আমার বান্দার বান্দিরা, তোমরা যদি আমার নবীরে বেহেশত দেখবার চাও, আমি আল্লাহর হুকুম মতো চলো। আল্লাহর হুকুম মতো যারা চলবে ওরা নবীরে দেখবে, আর যারা আল্লাহর হুকুম মতো চলবে না এরা নবীরে জীবনও দেখতে পাইবে না। আল্লাহর হুকুম মতো চলতে রাজি আছেননি? আর ওদের কোন চলতে রাজি আছেননি? তবে এই কথাটার একটা ব্যাখ্যা দেওয়ার লাগে। অন্যটার তো ব্যাখ্যা দিছে না, এই কথার একটা ব্যাখ্যা দেওয়ার লাগে। আল্লাহর হুকুম কিতা, এটা একটু ব্যাখ্যা দেওয়ার লাগে। আল্লাহর হুকুম দুইটা, কয়টা? একটা হইল করণীয় আর একটা বর্জনীয়। করণীয়টা করতে হবে, বর্জনীয়টা ছাড়তে হবে। আপনারা করণীয়টা করতে আর বর্জনীয়টা ছাড়তে রাজি আছেননি? আর ওদের কোন রাজি আছেননি? তাহলে করণীয় কিতা, বর্জনীয় কিতা, এটা একটু কম লাগে। কইম একটু কইম, আমি আপনার করণীয় কইম 5টা, বর্জনীয় কইম 8টা। সবটা কইতাম না, কইবার সময় নাই। করণীয় 5টা, বর্জনীয় 8টা। কইন হমতে রাজি আছেননি? করণীয় কিতা কিতা? বুখারী শরীফের কিতাবুল ঈমানের
প্রথম হাদিসের মধ্যে এই ভাষটা আছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউদ যাকাত ওয়া সাওম রমাদানা ওয়াল হজ। পাঁচটা জিনিস হচ্ছে করণীয়। অন্তর দিয়ে বিশ্বাস করতে হইবা, আর জবান দিয়ে স্বীকারোক্তি দিতে হইবা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। স্বীকারোক্তি দেননি, আরো জোরে কোন দেননি? একটা। 2 নম্বর ইকামুস সালাহ, নামাজের মতো পড়তে হবে। 3 নম্বর রোজা রাখতে হবে। 4 নম্বর যাকাত দিতে হবে। 5 নম্বর হজ করতে হবে। কয়েন আপনারা এটা করতে রাজি আছেননি? আরো জোরে কোন করতে রাজি আছেননি? তাহলে নবীরা বেহেশত হয়ে দেখতে পারবে। কারণ খালি ইটের করলেই তো না, বর্জনীয় ছাড়ানো লাগবো। বর্জনীয় কিতা কয়টা কইম? কয়েন কয়টা কইতাম? ছোটটা কইতাম না, খালি বড় ঢেন কইম। আমি কইনা কই, সুদ খাইও না, ঘুষ খাইও না, গান্দা খাইও না, মদ খাইও না, বেড়িবাজি করো না, ফুলাবাজি করো না, অন্যের মাল আত্মসাৎ করো না, সরকারি তো লুটপাট করো না। কটা কইলাম? আরো যখন কটা কইলাম? আবার কই, সুদ খাইও না, ঘুষ খাইও না, গান্দা খাইও না, মদ খাইও না, বেড়িবাজি করো না, ফুলাবাজি করো না, অন্যের মাল আত্মসাৎ করো না, সরকারি তহবিল লুটপাট করো না। কয় না আমাদের দেশে মানুষই তা করেনি? কিতামাতো করে, করলেও একবারে শেষে যারা কইছি আমরা দেশের কোনো মানুষ এটা করে না। শেষে কোনটা কইছি? সরকারি তহবিল লুটতে খাওয়া, এটা খাইও না। আমাদের দেশের মানুষে এরা পেট যারা আছে সব আব্দুল কাদের জিলানী, আর পেট যারা আছে সব রাবিয়া বছরী, এরা এটা খাইতো না। আরে সরকারি তহবিল লুটতে খাইছে আমরা বাংলাদেশে, এখন মানুষ দেখাইতে পারবা? আরো জোরে এখন দেখাইতে পারবা? দেখাইতে পারবা? মাথুর না তো অত ডরান না কেতা? যারা আপনারা ডরাইতা বেশি, হে ওই বিপকিস বইয়া বইয়া ডলার লইয়া গেছে, কোটি কোটি ডলার লইয়া গেছে না, গেছে না? যে যারা ভয় পাইতা হে ওই লুটকে লইয়া গেছে, ডাকাতি বইয়া লইয়া গেছে, গেছে কিনা গেছে না? কার টেকা? আমরা টেকা। গরিব দুঃখী ছোট ছোট এতিম বাচ্চা, এরা সহজ 18 কোটি মানুষের সম্পদ লুটকে লইয়া গেছে। এটা বাবার লেটাকা পাইছিলা? আরে কই না, এটা বাবার টাকা। তোমার বাবার টাকা না, একদিন দেওয়া লাগবো। মা লাগবে কিনা? লাগবে না? একদিন দেওয়া লাগবে, না দেও হয় না। এই যে ছোট বাচ্চারা, এরা দিতেও পারতো না, মা বসাইতে পারতো না। একজন মানুষের টাকা যদি মাইরে খায়, এটা সহজ মাফলো। টাকাটা দিলে না, আমি আপনার কাছে 50,000 টাকা মাইরে খাই দিছি, একদিন নিয়ে সেটা দিলাইছি 50,000, 50,000 দিলাইছি, শেষ। আর নাইলে আপনি গরিব হয়ে গেছি কি, হাতও ধরে লিছি আপনারে, হাতটা ধরে বললাম ভাই আমি তো অফারে কই গেছি কি, টাকা পয়সার ব্যবস্থা করতাম পারি না, আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। আপনি মাফ করে দিলাইছেন, শেষ। কিন্তু কোটি কোটি মানুষ, 18 কোটি মানুষ, একজনের কাছে মাফ লইলে পরে আর একদিকে 50 জন মরে যাবো গা। ঠিক না? যে মাইরা খাইছে আইব মিরপুর আইয়া সেরে কব যারা কাছে, যারা টাকা খাইছি এরার কাছে মাপ চাই, এদিকে মাপ চাইব, আর কুমিল্লা ইয়ার 2 গুণ মরে গেছে গিয়া। এরার কাছে জীবনে মাপ লইতে পারবো? আরে কন্যা মাপ লইতে পারবো? আর এমন বেশ লাগবো একজনের কাছে মাপ লইলে পরে, এই বেটা মরে গেছে গিয়া, গেছিলি এনার কাছে, ওনার পরা ওনার আউলাদ আছে, হেরার কাছে আমার মাপ চাওয়া লাগবো। কথাটা বুঝাইবার লাগি সুন্দর একটা কিচ্ছা কই, কইতাম নেই। দুনিয়ার মধ্যে একটা দেশ আছে, এটার নাম আফগানিস্তান। নাম শুনছ? আফগানিস্তান একটা দেশ, মুসলমান দেশ। যে দেশের মুসলমানরা শক্তিশালী ইমানদারের দল, এটা বেইমান কাফির বলে পূর্বা করছে না। রাশিয়ার এই বেইমান হল আসিল, ইতারাও ভাগাইছে ফিরটিয়া, আর আমেরিকার বেইমান বলে তো এমন ফিরা দিছে, এরা বিমানের মধ্যে জায়গা নাই, এমন ঠেলাঠেলি করে উঠছে, গাড়ি বিমানের চাকার মধ্যে বইয়া গেছে, আরেকবারে বর্তা করে দিছে। করছে কিনা? এই যে আমেরিকার বেইমান সহ গেছে, ভাগ্য গেছে কিনা? গেছে না? এরা হইল আফগানিস্তানের মানুষের ভয়ে গেছে। আফগানিস্তানের মধ্যে আমার জানা মতে 4 জন আল্লাহর ওলি ছিলেন, 4 জন আল্লাহর ওলি ছিলেন। এরা দুনিয়ার রাজত্ব, আফগানিস্তানের রাজত্ব করছিলেন। এরা সবের কথা কইব না, একজন মানুষের একটা ঘটনা কইব। একজন হইলেন হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন? এদিকে খালি আওয়াজ হইতেছে, এদিকে খালি আওয়াজ হইতেছে। এরা আমাদের শ্রোতাও বলতে কেমন শুনতে, আমিও তো কইতে বেড়া লাগতেছে। ও ভাইয়াগণ, আপনারা মেহরবানি করিয়া
এই আওয়াজ বন্ধ করেন। উপরের তালা নিচতলা বারান্দার মধ্যে আপনারা মেহরবানি করে আওয়াজ করেন না, মেহরবানি করে আওয়াজটা বন্ধ করেন। এরার আওয়াজের কারণে আমি নিজে কইতে অসুবিধা হইতেছে, আপনারা তখন অসুবিধা হইতেছে কিনা হইতেছে না। মেহরবানি করে আওয়াজ বন্ধ করেন। এখানে বারান্দা, সেই যে দিকে বারান্দা আছে, উপরে তো বারান্দা আছে। মেহরবানি করে বারান্দার মধ্যে কোন লোক যাটা আসা যাওয়া করতে পারেন, দাঁড়াইয়া থাকবেন না, দাঁড়াইয়া থাকবেন না। আর কোন চিল্লাপাল্লা করবেন না, চিল্লাবিল্লা বন্ধ করেন। আর চিল্লাপাল্লা বন্ধ না করলে পরে চাটা খাই ওই বাদ দিলাই মোয়াজ। আমরা মোল্লা দিবার সঙ্গে থেকে মতলব চা খাইয়া কয় বাদ দিত, আইয়া হানা খাইয়া বাদ দিল লেখতা কইতাম নে। আফগানিস্তানের বাদশাহ হযরতে সুলতান মাহমুদ কি কয়, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, এবার রাজত্ব লইয়া পড়ছে বিপদ, দেশের রাজা হইয়া বিপদ পড়ছে। কেন? এবাদত বন্দেগী করতে পারে না ঠিক মতে আল্লাহর, এই বিপদ পড়ছে। মানুষে আন্দোলন শুরু করে দিছে, ছাত্ররা আন্দোলন শুরু করে দিছে। ইতা না ছাত্ররা আন্দোলনও নাই, বুড়া অগতের আন্দোলনও নাই, মহিলা অগতের আন্দোলন নাই। বেশবাদ করছেন আমি আল্লাহর ইবাদত করতে পারি না, আমি রাজত্ব করি, সেরিয়া আমার দুনিয়া আখিরাত বরবাদ করে বলাইম, এটা হইতে পারে না। একদিন এমপি মন্ত্রীরা আইনে সেরিয়া তোরাই তালো এরা ফায়া ধরে নিছে, এমপি মন্ত্রীরা ফায়ার মধ্যে ধরে নিছে, হুজুর আপনি যাইবেন না, কাজা তারাই তাহলে আমি যাব না। আর আমরা তো সুবহানাল্লাহ ছোট্ট একটা কবুতরের ডিমের সমান একটা দেশ, এটার এমন ভাবে দাঁত দিয়ে কামড় মেরে ধরে, টান দিলে কামড় মেরে ধরলে পরে টান দিয়ে ছুড়ানি জানে, দাঁত ভাঙ্গা জায়গায় ফলো ছাড়ে না। ভুল কইছি? ইয়া আল্লাহ, ইব্রাহিম ইবনে আদম এটা ফলে গেছেন কই জানেন নি? জঙ্গল এবাদত বন্দি কি করবেন? জঙ্গল নিরিবিলি পরিবেশ। দেখুন না, পরিবেশ যদি কি হয় নিরিবিলি না হয়, এবাদত করান যায় না, ওয়াদও করান যায় না। দেখুন না, তাই এবার কি করছে, বাড়ি ঘরে থাকলে এবাদত শান্তি মতো করতে পারবো না, এই জন্য জঙ্গলে চলে গেছেন গিয়া। অনেকদিন জঙ্গলে গিয়ে কি করছেন? এবাদত করছেন। আর এরপরে উনি আমার আলিম আসলা ইব্রাহিম ইবনে আদহাম, ওই যে একটা হাদিস কইছিলাম, মসজিদের হাদিসটা মা কইসলাম না নি, এটা তো ওনার জানা আছে। 3 মসজিদের দিকে সফর করে যেতে পারবা। ওই উনি মনে মনে ভাবলেন 3টা মসজিদ আল্লাহর জমিনের মধ্যে আছে, এই 3 মসজিদকে ইবাদত করবো। প্রথম নম্বরে রওনা হয়ে গেছেন কে বৈতুল্লাহ গিয়া সেরিয়া এখানের মধ্যে নামাজ পড়ছেন, ওই মসজিদে হারামের মধ্যে অনেকদিন পর্যন্ত ইবাদত করিয়া অন্তর আত্মাটা মোটামুটি খুশি হয়েছে। কোনতে 2 নম্বর মসজিদটার জায়গা, 2 নম্বর মসজিদ কোনটা ইয়াদ আছেন আপনারা? বলেন না কোন মসজিদ? বাইতুল মুকাদ্দাস। এখন বাইতুল মুকাদ্দাস এই সময় শান্ত পরিবেশ আছে, এখনের মতো অশান্ত পরিবেশ না, শান্ত পরিবেশ আছিল। এই কারণে উনি যাইতে 1 মাস লাগবো উটের সফর করে গেলে। উটের সফর করে গেলে 1 মাস লাগবো। একটা উট কিনছেন, একটা উট কিনে সাইয়া 1 মাসের খাবার লইছেন, খেজুর শুকনা খাবার, আর 1 মাসের পানি লইছেন। খাবারও লইছেন, পানিও লাগবে, পানি লাগবে না লাগবে না। উটের উপরে উঠাইছেন, উঠাইয়া রানা হয়েছেন। 1 মাস লাগবে যাইতে। 1 মাসে গেছেন বাইতুল মুকাদ্দাস, গেছে ছোট্ট একটা রুম লইছেন। রুমের মধ্যে মাল সামান থইয়া হযরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি এগুলা থইয়া আর দেরি করছেন না, আইছেন বাইতুল মুকাদ্দাস মসজিদের ভিতরে। আরে যেটা লেগে আইছেন এটা তুই করা লাগবো, সব থইয়া সেটা আইছেন মসজিদের ভিতরে। এখানে তো কামাই রুজির লেগে গেছে না, কামাই রুজির লেগে গেছেন না বাইতুল মুকাদ্দাস গিয়া সেটা নামাজটা পড়ছেন। নামাজটা পড়ে একবারে এশা পর্যন্ত নামাজ পড়ছেন। এশার নামাজটা পড়িয়া ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি যেই রুমটা ভাড়া করছিলেন, এই রুমে আইছেন। একটু ঘুমাইবেন, খাইবেন, ঘুমাইবেন। আইসে কয়েকটা খেজুর খাইছেন, একটু পানি খাইছেন, খাইয়ে সেরিয়া ঘুমাই গেছেন গিয়া নবীর সুন্নত তরিকা মতে। ঘুমের মধ্যে নবীর সুন্নত আছে কিনা নাই? আরে বলেন সুন্নত দোয়া আসেনি? আরে কন্যা দোয়া আসেনি? কোন দোয়াটা সবাই জানেন? মা বলেন না, ছোট বাচ্চারাও জানে, সবাই জানেন তো? আরেকটা দোয়া আছে, এই দোয়াটা বললে আরো বেশি সব হইব। আমি আপনাদেরকে শোনাই। এখানে বুখারী শরীফ পড়ানো হয়, টাইটেল মাদ্রাসা। আমি হাওলাটা দিয়ে ওই বলতেছি। বুখারী শরীফের মধ্যে 1 নম্বর ফারার শেষ হাদিসটা, 1 নম্বরের ফারার শেষ হাদিসটা আল্লাহ রসুলের সাহাবী হযরতে বরা ইবনে আদিব রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন। কিতাব বয়ান করেন
বরা ইবনে আদিব রাদিয়াল্লাহু তাআলা কয় আল্লাহ রাসূলে আমারে কইলা, এ বরা ইবনে আদিব, তুমি যখন নাকি ঘুমাইবা গিয়া সেরিয়া বিছানাত গিয়ে ঘুমাইবা, এর আগে ওযুটা করো। নমাজ পড়বার লাগি যে ভাই ওযু করবা, এভাবে ওযুটা করো। ওযুটা করে সেরিয়া পারলে তুই অন্য হাদিসের মধ্যে আছে 2 রাকাত নামাজও পড়ন, আইয়া সেরে নমাজটা পড়িয়া এরপরে ডাইন হাতটা গালের তলে দিয়া, এই গালের তলে দিয়া ডাইন গালের তলে ডাইন করোটে ঘুমাইলা। আপনারা যে দোয়াটা বললেন এই দোয়াটা আরেকটা দোয়া আছে বুখারী শরীফে, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু যাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। এই দোয়াটা পড়বেন। আল্লাহ রাসূল কোন এই দোয়াটা তারা পড়ব, পড়ে সেরে ঘুমাইব, ডাইন করোটে ঘুমাইব। আবার কই দোয়াটা, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু যাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। নবীজি কোন যে ডাইন হাতের পাতাটা ডাইন গালের তলে দিয়া ডাইন করোটে ঘুমাইব, আর এই দোয়াটা পড়িয়া ঘুমাই থাকবার, কোনো কথাবার্তা বলবে না, কোনো কথাবার্তা বলবে না, না বললে ঘুমাই গেল গিয়া, ঘুমে ধরিলা যদি আর কোনো অসুবিধা নাই, ওই রাত্রিতে যদি তার মরণ হইয়া যায়গা তাহলে সে ইমানদার হিসাবে তার মরণ হইব। আপনারা এই আমলটা করতে রাজি আছেননি? আরো তো এখন রাজি আছেননি? মেহরবানি করে আমলটা করেন, মেহরবানি করে ভাইয়ের আমার আপনারা আমলটা করেন, আল্লাহ আপনারা তৌফিক দিব। তা আপনারা কমে যে অত লম্বা দোয়া কেমনে পড়তাম, এখানে মাদ্রাসার হুজুর আসন শেখুল হাদিস সাহেব সহ এরারে কইলে আপনারা হাদিসটা বাড়ি করে দিলাইব, আপনারা বাংলাতে উচ্চারণ লিখে নিছেরিয়া মুখস্থ করে নিবা, মুখস্থ যত দিন সেটা দেখে পড়বা, পড়ে সেরে ঘুমাইবা, আমলটা করে লাই। যদি মরণ হইয়া যায়, মরণ তো একদিন হইব, ঘুমের অবস্থায় যদি মরণ হয়ে জায়গা আপনার কাম বানাই দিচ্ছেন, আপনার ঠিকানা বেহেশত, ইমানদার অবস্থায় মরণটা হইত। চাই না ইমানদার অবস্থা। ইব্রাহিম ইবনে আদম ঘুমাই গেছেন কেন? খালি ঘুমটা লাগছে আর এমনি স্বপ্ন দেখে, স্বপ্নের মধ্যে হইন না আপনারা মাত্র না, নবীজি স্বপ্ন দেখে, একে দেখো ইব্রাহিম ইবনে আদম স্বপ্ন দেখে। এক সময় তো মানুষে বেশি বেশি সময় কয় অমুকের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, মানে তারা কইতো না অমুকের স্বপ্ন বাস, আল্লাহ জানে কয় ডজন স্বপ্ন দেখে তুই ছিল, খালি কয় স্বপ্ন বাস্তবায়ন, এমন বাস্তবায়ন করছে অন নাই, কেউ নাই। ইব্রাহিম ইবনে আদম কয়ে গেছে। আর দেখেন দুইজন মানুষ খুব সুন্দর, নুরানি চেহারা, টল ফিগারের, মোটা সোটা। এই দুইজন লোক ইব্রাহিম আদহামের কাছে দাঁড়াইছে। চেহারা নোংরা বোঝা যায়, শয়তান আইছে না, মাত্র আপনারা কে আইছে না, শয়তান নুরানি চেহারা লইয়া আপনার কাছে আইতো না, ভয়ঙ্কর আকৃতি লইয়া আপনার কাছে আইব। এই দুইজনের একজনে কইতাছে আর একজন রে, আমিয়া এই লোকটারে চিননি ঘুমাজে? কয় না, আমি তো দেখছি না কোনোদিন। কয় দেখছো না, ভালো করে খেয়াল করেন স্বপ্নটা, আমি জীবনে কোনোদিন দেখছি না। হয়তো শোনো, এই লোকটা হইল আফগানিস্তানের বাদশা, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য রাজত্ব লাথি মেরে ছেড়ে দিছে, বনে জঙ্গলে অনেকদিন কাটাইছে। এরপরে আইসে বৈতুল্লাহ, আইয়ে সেরে এখানে ইবাদত করছে। তারপরে মনে চাইছে মসজিদে আকসার মধ্যে নামাজটা পড়ব, এর লাগি খেজুর কিনে লই আইছিল এক বেড়ার কাছ থেকে। এই বেড়ার কাছ থেকে খেজুরটা লইতে এক বস্তা খেজুর কিনা লইছে, আর বস্তা মালিকে বুড়া বেড়া আসিল, বেড়ার দাঁড়িয়ে এলাম বা সাদা দবদবা, এই বেটা আরো বেশি নুরানি। এই বেটা হাল্লাতে নাপ্পা দে, ডালার মধ্যে খেজুর ঠেলা দিছে, আর খেজুর 2-3টে ভরে গেছে নিচে। বস্তা যখন নাকি নাপ্পে ভরে নিছে, তখন ইব্রাহিম ইবনে আদম দেখেন নিচে যে 3টে খেজুর ভরে রয়েছে। উনি মনে মনে ভাবছে, আরে এটা তো মনে হয় ফাল্লার নাফের থেকে পড়ছে, ফাল্লার নাফের থেকে পড়ে তো খেজুর দিতে আমার এটা পড়ছে।
ওই নিজের মনে করে খাইলিছে, আসলে এটা ভাল্লার থেকে পড়ছে না, ডালার থেকে পড়ছে। ডালার থেকে যেটা পড়ছে এটা মালিকের। কিন্তু ইব্রাহিম ইবনে আদমের ভুল বুঝাবুঝি, খেজুরটা লইয়া খাইলিছেন। কার এটা খাইলেন? নিজেরটা খাইলেন না মালিকের এটা খাইছেন? দোকানদারের এটা খাইলিছেন। জিকাইয়া খাইছেন নি? আপনারা কোন বুকটার মধ্যে হাত দিয়ে জিকাইয়া খাইছেন নি? তো এই লোকে কইতাছে ওই লোকটা তার খেজুর, 3টা খেজুর খাইলিছে মালিকের না জিকাইয়া। তাইলে অন্যের মাল না জিকাইয়া খাইলে আল্লাহর দরবার এই আবাদত কবুল হইতো না, আবাদত কবুল হইতো না, দোয়া কবুল হইতো না। এবারের কাছ থেকে না দিকে এখানে খাইল, এটা হারাম মাল খাইল, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। এই কারণে আল্লাহর কাছে আবাদত যায় না, একটা আবাদতও যাইতেছে না, হাজার হাজার আবাদত দৈনিক করতেছে, একটা আবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আজকে 1 মাস যাবত, 1 মাস আগে তুই কিনছি, এই কারণে 1 মাস যাবত একটা আবাদত কবুল হয় না। আর আমরা কোটি কোটি টাকা জনগণের বাইরে খাইছি, এবাদত সব দৌড় মাইরে কবুল হয়ে যাবো। কি তা হয় আপনারা? এই কথাটা খালি শুনছেন উনি স্বপ্নে, আর এমনি ফালবের উঠেছেন। ইব্রাহিম ইবনে আদমের আর ঘুম নাই, উঠছেন, উঠছে সেরিয়া, আর কি ঘুমে ধরব? গেছেন, অজু করছেন, অজু করে আই সেরিয়া যা নামাজ বিছাইছেন, নামাজ পড়তে আরম্ভ করলেন। নামাজও মজা লাগে না। নামাজ মজা লাগবো কেমনে? নামাজ মজা লাগবার লাগি হালাল খাওয়া লাগবো, মন শান্ত হওয়া লাগবো। ওনার মন শান্ত নাই, তখন অত আবাদত করলাম, রাজত্ব ছেড়ে এলাম আল্লাহরে খুশি করবার লাগি, আর রাজত্ব ছেড়ে এসে যখন আমার আবাদত একটাও কবুল হয় না, তাহলে এই রাজু আবাদত করে আমার লাভটা কি দইব? মনে অশান্তি বিরাজ করছে, মনের মধ্যে অশান্তি। ফজর রক্ত হয়ে গেছে গিয়া, ফজরের নামাজটা পড়ছেন, ফইরই আর দেরি করছেন না, বাজারে গেছেন, 1 বস্তা খেজুর কিনছেন, আরো 1 মাসের পানি কিনছেন, কিনে উঠের উপরে সর হইছেন, উঠের উপরে সর হয়ে আইসেন মক্কা শরীফ। আইয়া যেখানে খেজুর কিনছিলা এই বেটার দোকানের কাছে উঠটারে বান্ধে তৈয়া ঘরের ভিতরে গেছেন, গিয়া দেখেন একটা যুবক ছেলে, কালা দাড়ি, এবারও দাড়ি লম্বা, আমরা দেশে তো অতকাল লম্বা দাড়ি, ইসলামের ঝান্ডা লইয়া ঘুরাই, কতখান লম্বা দাড়ি, ইসলামের ঝান্ডা লইয়া ঘুরায়। আর ছেলেরা দাড়ি লম্বা, কাঁচা, খুব সুন্দর, মুরান নমুনা। গিয়া ইব্রাহিম ইবনে আদম সালাম করছেন, সালাম করে কোনি কেন মুরব্বী একজন মানুষ আসলা, উনি উনি তোমার কিছু লাগে? হ্যাঁ, উনি আমার বাবা। আপনার কি কোনো দরকার আছে? কয় দরকার আছে তো, আমি এক দরকারে আইছি। কি দরকার আছে? তোমার বাবার কাছ থেকে খেজুর কিনতে গিয়ে 3টে খেজুর নাপের বাইরে ভরে গেছে গিয়া, আর এইটা আমি আমার মনে করে খাইছি, এটা আসলে তোমার বাবার না কইয়া খাইছি বা পয়সা না দেখাইছি, এই কারণে আমি আইছি পয়সাটা দিবার লাগে। স্বপ্নতে দেখছেন, এটা কইছেন না, পয়সা দিবার লেগেছে। হুজুর উনি তো আমার বাবা, মারা গেছে। ওখান তখন ফেস্টাতে লাগছে। ইব্রাহিম ইবনে আদমের চেহারাটা মনে নিয়ে গেছে, গিয়ে মাথা দাঁত দেলাইছেন, ভাই রে হ্যাঁ, ওখানে আমি কি করতাম? কয়টা বাবা, তুমি তো ছেলে, তুমি ছেলে হিসেবে তোমার বাবার পয়সাটা রেখে লাও 3টে খেজুরের দাম। হেও মৌলবী, ছেলেটাও আলিম, একো হুজুর আপনার পয়সা তো আমি রাখতে পারবো না। কেন? বাবা বইরে গেছেন গিয়া, বাবার যত সম্পদ আছে, বাবা আমার মারে তুইয়া গেছেন, আমারে তুইয়া গেছেন, আমার বোন তুইয়া গেছেন, আমরা 3 জনে পুরা সম্পদের মালিক। এই 3টে খেজুরের মধ্যে 3 জনের অংশ আছে। কাজে আমি কেমনে পয়সাটা রাখবো? আমি অৎকান করতে পারি, আমার ফরাইজ মতে 3 খেজুরের মধ্যে আমার যেই পরিমাণ ফরাইজ, এই পরিমাণ আমি রাখতাম পারবো, আর বেশি পারতাম না। কয় তাহলে রাখতে লাভ? কয় না, এই সামান্য পয়সা রাখতাম না, আমার এটা মাফ করে দিলেন। হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহির চেহারাটা মনে রয়েছে, এখন একটু হাসি বাড়িছে। কন্যা বাবা, তোমার কাছ থেকে আমি মুক্ত হয়েছি, এখন তুমি আমার একটু সাহায্য করো। কি সাহায্য করতে পারি? তুমি আমার একটু সাহায্য করো। এই সাহায্যটা হইলো, তোমার মার চিনি না, বোনও চিনি না, আমার লইয়া যাও তোমার মা আর বোনের কাছে, আমি তো হেরারও পয়সাটা দিব, ওইটা 100 বার সাহায্য করবো। লইয়া গেছে, যাওয়ানোর পরে ইব্রাহিম ইবনে আদম একটা বয়ান দিলেন, বয়ান দেওয়ানোর পরে বেটে আরে বাবা রে বাবা, জুত করে কথাটা কইলে বেটে 150 কেজি বের করে এখানে এই
মা এখানে আয় না, বেটির দিল খান নরম হয়ে গেছে, কয় মাফ করে দাঁড়াইলাম, মেয়ে সকল মাফ করে দাঁড়াইলাম, 3জনের এটা মাফ হয়ে গেছে গিয়া। এরপরে ছেলেটারই আবার দোকান আইছেন, আইসে এখানে থাকলে তুই তো না, উনি তো গেছিলেন বৈতুল মুকদ্দাস এবাদত করবার, এবাদত তো করতে পারছেন না, এই জন্য আবার যাওয়া লাগবো। এর কাছ থেকে আবার এক কাটছি, এক বস্তা খেজুর লইছেন, এখন মাটির মধ্যে ভরে গেলে এটা লইন না। মা চুন খাইয়া ডর লাগছে, এখন কি খাইতো কি লাগবো, ডর লাগবো। এটা কাটছিল লইয়া আর 1 মাসে গেছেন, কয় মাস হয়েছে, কয় 1 মাসে গেছলা, এটা কবুল হয়েছে না। আর 1 মাসে আইসন, এই সময় কবুল হয়েছে না, 2 মাসের আবাদত কবুল হয়েছে না। আর যেদিন মাপ লইছেন এরপরে আর 1 মাসেতে গেছেন, এই সময় 1 মাসের পর্যন্ত কবুল হয়েছে, 2 মাসের আবাদত কবুল হয়েছে না, 1 মাসের আবাদত কবুল হয়েছে। এই অবস্থায় গেছেন, গিয়া সেরিয়া রুমের মধ্যে সবকিছু রাখছেন, সবকিছু রাখিয়া হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি আইসেন মসজিদে আকসার মধ্যে, আইয়া সেরে আবাদত বন্দেগী করছেন এসা পর্যন্ত, করে সেরে আইসেন আবার ঘর আইয়া সেরে খানা খাইছেন, খানা টানা খাইয়া আবার ঘুমাইছেন নবীর সুন্নত তরিকা মতে। বলেন না সুন্নত তরিকা আছে কিনা, আছে না? সুন্নত তরিকা মতে দোয়াটাও কইয়া দিছি, দোয়াটা করতে আপনারা কর্তা মনে চায়নি, কর্তা দোয়াটা শিক্ষালেই হয়। যদি ভারেন না আপনারাও তো যখন আমার কাছে বসেন, আপনারা শেখুল হাদিস সাহেব, ওনারে কইলেই বা উনি হাদিস পড়ায়, সকল বছরই পড়ায়, ওনার কাছে কইলে উনি বাংলাতে লিখে দিবানে, কোনো অসুবিধা নাই। আপনারা বাংলাতে উচ্চারণ লিখে নিলে মুখস্থ করে নিবা। আর যদি জের জবর লাগাই দিলেন তো আরবিতেও পড়তে পারবা। মা ঠিক না ঠিক? আল্লাহু আকবার। আইয়া ঘুমাইছেন, যেই ঘুমাইছেন নবীর সুন্নত তরিকা মতে ঘুমটা ধরছে, আর এমনি ওই 2 বেটা, কোন 2 বেটা, এরা তো ফেরেশতাইছি আইয়া সেরে একলারে কয় এবার ছিলনি, কয় দেখছি জমান লাগে। মায়া 2 মাস আগে তুই দেখছে, মা দেখছে কিনা, দেখছে না, দেখছি জমান লাগে। কয় যে ওই বেটা, ওই বেটা, যেই বেটার আবাদত গুলো আল্লাহর দরবারে কবুল হইতো না। কহ এই বেটা ঠিক আছে। এখন কি হয়েছে, ওই এখন ওই লোকটা যে অপরাধটা করছিল, এই অপরাধটার সমাধান করছে, এদের কাছে যাই সেটা সমাধান করণে মাপ লওয়ানোর কারণে আল্লাহ রব্বুল আলামিন এই আবাদত এখন থেকে আল্লাহর দরবারে পৌঁছে, আর আল্লাহ তারকে কবুল করুন। মাছেন না দিয়ে আপনারা কয়েক খেজুর খাইছেন, মাত্র 3 লাখ খেজুর খাইয়ে সেরিয়া এবাদত আল্লাহর দরবারে কবুল হওয়া বন্ধ হয়ে গেছে গিয়া, দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়া বন্ধ হয়ে গেছে গিয়া। ওখানে আপনারা কোটি 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 ডলার যারা নাকি জনগণের সম্পদ আত্মসাৎ করে লইয়া গেছে, দেশ থেকে ওরাতে ভাগ্য গেছে গিয়া, এই সমস্ত সম্পদ আমরা জনগণে দেওয়া লাগবো। 18 কোটি মুসলমান বেঈমান যারা আছে সবাইকে দেওয়া লাগবো। কোন দেওয়া লাগবো কিনা লাগবো না? না এমনি মাপ হয়ে যাব গিয়া। এই কচি বাচ্চা বলতের কাছ থেকে মাপ লওয়া লাগবো, ইতার কাছ থেকে কি মাপ লওয়া সম্ভব? এই জন্য ভাইরা আমার মেহরবানি করে হারাম খাইয়েন না, হারাম খাইয়েন না, হারাম খাইয়েন না। এবাদতও কবুল হইতো না, দোয়া কবুল হইতো না, এবাদতও কবুল হইতো না, দোয়া কবুল হইতো না। ভাইরা আমার অনেক লম্বা আলোচনা করে নিছি, আমার আলোচনা এটা শেষ করতাম পারতাম না, অনেক লম্বা কথা, উলামায়ে কেরাম আরো অনেক হয়ে গেছেন। এই জন্য আমি একটা কথা কইবার চাইতাছি, এই কথাটা কইয়ে আমি যাইব গিয়া। আপনারা জিজ্ঞাসা করি আমার কথাটা কি শুনবেন? যে কথাটা কইম কাটা কাটা শুনবেন, সবাই শুনবে। আমার কথাটা হইল, আমি একটা কথা যে কই মনে আপনারা লড়তে পারত না, এই কথাটা আপনারা কেউ লড়তে পারত না। যেমনি আছেন এমনি যদি বোয়া দেখতে দেখেন বোয়া হইতে খার হইতে পারত না। আর যারা তারাই আসেন তারাই হইতে হন। আর যদি মনে চায় বইতে পারবা, যারা তারা আসেন মনে চায় বইতা তো এখানে বইতে পারবা, সেদিকে কে বইতে পারতারা, এখানে বইবা। আর তুললে ওয়াদা হয়ে গেছে গিয়া, এখন গেলই কবিরা গুণ হইব, গেলই কবিরা গুণ হইব, গেলই কবিরা গুণ হইব। আপনারা কিতা কবিরা গুণা করবার চাইতেছেন নাকি? তা আরো দূরে কন। তাহলে আমার কথাটা কইয়া লাই ভাইয়ারা আমার, এটা একটা মাদ্রাসা, কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা চলে 3 দল মানুষ দিয়া, এক দল ছাত্ররা, আরেক দল উস্তাদ, আরেক দল এলাকার মানুষ, এরা সহযোগিতা। বলেন না আপনারা? 3 দলের দরকার। ছেলেরার কথা বললে লাভ নাই, আর হুজুর যারা আছে এরার কথা বললে লাভ নাই। আপনাদের কথা বলতেছি, যারা নাকি আপনারা এখানে আছেন, আপনারা সহযোগিতায় মাদ্রাসা চলে। খালি এই মাদ্রাসা না, সব মাদ্রাসা, জাতীয় মাদ্রাসা যতগুলো আছে, কওমি মাদ্রাসা মানে জাতীয় মাদ্রাসা, জাতীয় মাদ্রাসা যতগুলো আছে সবটা আপনাদের সহযোগিতা চলে। দরকারি মাদ্রাসা এটা, এই দরকারি মাদ্রাসা, এটার মধ্যে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়, একবারে সাথে সাথে আমল করানি হয়।
কয়েন করানি হয় কিনা হয় না, এরা মাথা টুপি ফরাই হয়ে দেয়, দাড়িটা লম্বা করাই হয়ে দেয়, দাড়িটা লম্বা করাইয়ে দেয়, পাঞ্জাবিটা টাঞ্জা লম্বা করাইয়ে দেয়। এই দরকারি মাদ্রাসা, জাতীয় মাদ্রাসাগুলোর মধ্যে নবীর সুন্নতের উপর আমল করায়, কয়েন করায় কিনা করায় না। ছাত্ররা দেখলে পরে ভাইবেন এরার মাথা কি আছে, এরা মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নত নামক সাইনবোর্ডটা আছে, নবীর সুন্নত নামক সাইনবোর্ডটা আছে। এই মাদ্রাসাগুলোর টিকায় রাখবেন এতদিন পর্যন্ত আল্লাহর কিয়ামত যেটা, এটা এত তাড়াতাড়ি হইবে না, এত তাড়াতাড়ি হইবে না। আর যখনই কি মাদ্রাসাগুলো কমে যাবো গিয়া, আমলও কমে যাবো গিয়া, ইলিমও কমে যাবো গিয়া, তখনই কিয়ামত গনে আসবো, কিয়ামত গনে আসবো। এই জন্য ভাইরা আমার, এইগুলার টিকায় রাখতে আপনারা একটু দয়া করে মেহরবানি করিয়া এই মাদ্রাসার মধ্যে মুতাবি হিসেবে কইয়া গেছেন 450 ছাত্র, এর মধ্যে বোর্ডিং এর মধ্যে খাইতেছে প্রায় 150 ছাত্র। আপনারা কই যে খালি ডাইল ভাত খাওয়াই না, এত ডাইল ভাত খাওয়াই না, পর্যন্ত একটু উন্নত করবার চেষ্টা করতেছি, আমরা করছিও কিছু। খালি ডাইল ভাত খাওয়াই যদি 3 বার অক্ত কয় টাকা 5 টাকার ডাইল ভাত খাওয়াই খাইয়ে ফের বুড়ি দিবেন, যান ডাইল ভাত খান গে উঠলো, দেখুন কত নেয়। আর এরা তো মাছও খাওয়াইতেছে, গুছও খাওয়াইতেছে, সবজিও খাওয়াইতেছে, ডিমও খাওয়াইছে, যখন তারা সব পায়। এখন ভাইরা কতটুকু খরচ হইতেছে আপনার চিন্তা করেন, হুজুরদের বেতন আরো আনুষঙ্গিক কতটা, কারেন্ট বিল, পানি বিল, কত কিছু আছে, এইগুলা খরচ করার লাগে। এখন মেহরবানি করিয়া আপনারা যার যার সাধ্য মতে বইও, এই বাচ্চা, এই মাদ্রাসা ছাত্র, তুমি ছাত্র নি বাও হেরারে হাত তুলাইছি, ওয়াদা করছি, তুইও তো হাত তুলছস, তোমরা লাগি ওয়াদা নাই, আর হেরার লাগি ওয়াদা। খালি উঠে গেল এরা খুব হুজুর আপনার ফুলাদি জায়গা, আপনার ফুলাদি জায়গা, আমরা খালি বই দেখতাম, হারি দেখতাম, কাজে একটা ছাত্র এখানে লড়তে পারত না, একটা ছাত্র লড়তে পারত না। তোমরা আবার যদি কর না, তোমার কাছে কোনো আমরা পড়ছি না, আমার ফুলাইতে গেছে, তোমরা পড়ো। এরা যে বেটা বড় হুজুর, এই বেটারে বাপ আমি মা মাছেন না আপনারা, এরার বড় হুজুর যে বেটা, এই বেটার বাপ আমি, কয়েন বাপ নি না, বাপ না। তাহলে তোমরা আমার নাতির দল যাইবাতে ঠেংবা বাড়ি বাড়ি কল্লা হটে লিব। এখন ভাইয়ের আমার অল্প সময়ের ভিতরে বক্তা আইসুন, মনে বা আইতাছন বা এখানে বুয়া থাকতে পারেন, আমি সাইরে দিল এরা আইতা, বক্তা আইতা, মেহরবানি করিয়া আমি আবার আরেকখানে যাইতাম, অনেক লম্বা হয়ে যেতেছে গিয়া, আমি বানিয়ে সঙ্গে সেটা আরেকটা ওয়াজ করতাম। এখন কোন যায় ঠিক আছে, নিজের মাদ্রাসাটা এটা যদি যাই না, হেরা কিতা কইব, এই জন্য লম্বা করতাম পারতাছি না। তারপরেও অনেক সময় হয়ে গেছে গিয়া, 1 ঘন্টা একবারে পুরা 1 ঘন্টার হয়ে গেছে গিয়া। এরপরে আরো যেটা এখন শুরু করছি, এটা দেবে গিয়ে আরো কতক্ষণ মা যাইব কিনা। এখন কোন ভাই 5,000, 10,000, 2,000, 3,000, 1,000, 500, যার যত মনে চায়, যার যত মনে চায়, মেহরবানি করে আপনারা বলেন, মেহরবানি করে বলেন ভাইয়ারা, মেহরবানি করে বলেন 5,000, 10,000, 2,000, 3,000, 1,000, 500, পয়লা নম্বরে যার যত মনে চায়, চাপাচাপি নাই। পয়লা নম্বরে একজন হাতটা তোলেন, আগে বড় করে কইন, মেহরবানি করে কইন, দেখি কেন বড় করে কইতে পারবা, একটু হাতটা তুলে বলেন, হাতটা তুলে বলেন ভাইয়ের আমার, কে আছেন হাতটা তোলেন, হাতটা তুলেন ভাইয়ের আমার, মেহরবানি করে বলেন। আব্দুল্লাহ, মাশাআল্লাহ। কও তুমি কিতা দিবা, তুমি তোমার নানুর কাছ থেকে কত আনছ, আনবা কোন সময় আনবা? রমজানে কত? বাবারে বাবা, নানুর কাছে ওয়াদা করাইছে, নানুর কাছে ওয়াদা করাইছে রমজান মাসে 10,000 টাকা নানু দিবা, এই কথাটা লেখাইছে। জুড়ে কর মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জান মালের মধ্যে বরকত দান করো আল্লাহ, জিন্দা মুর্দা সবাই মাফ করো আল্লাহ, সৎকার ছিল বেমার আজার দূর করে দাও। নানু আসার, নানু আবার অসুস্থ মানুষ, বেমারির রুগী, আল্লাহ নাচতে কইছে আর কিতা করবা, মাছের নাদি আলি এক নাতি না তো, একসাথে যত মাদ্রাসা আছে বানিয়া চুকিরা বাইরেরও একসাথে বের দিছে, ওটাতে সব নাতি আর নাতিনের দল, টেকা দিয়া তো কুল হইতেছে না। এর লাগে রমজান, এটা বুঝছে কিছু, এর লাগে রমজান। আপনারা খুশি না নি? এর লাগে দোয়া করেন, এর লাগে দোয়া করেন, এর বাইন লাগে দোয়া করেন। এরা হাফিজি করতো, 11 ভাড়া 11 পৃষ্ঠা পড়ে নিছে।
ছোট মানুষ তো আপনার সেগুলো হিসাবে কইতেছেন পারবো ইনশাআল্লাহ। আপনারা তো করেন হক্কানি আলিম হইতো, হক্কানি হাফিজ হইতো, হক্কানি অলি হইতো, কই না আমি এরপরে কেডা আছেন ভাই? কয়েন হাত তোলেন, মেহরবানি করে কয়েন হাতটা তোলেন ভাইয়ের আমার। মাশাআল্লাহ বারিকু। মিরপুর কোন জায়গা এটা জানা দিব। তার নাম হইল শাহিদ খান, কি দুবাই প্রবাসী, দুবাই জানি দুবাই প্রবাসী। এই মাত্র 25,000 টাকা দান করছেন। সবাই কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জান মালের মধ্যে বরকত দান করো। আল্লাহ দিন আমরদের সবাই মাফ করো। সবাই কোন আমিন। এরপরে কেন আছেন? আরেকজনে 200 টাকা দিচ্ছেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জান মালের মধ্যে বরকত দান করো। আল্লাহ দিন আমরদের সবাই মাফ করো। সবাই কোন আমিন। এরপরে কেন আছেন ভাই? কোন আর কে আছেন? 5,000, 10,000, 20,000, যার যত মনে চায়। 500, 1,000, 2,000, 3,000, 4,000 হাতটা তুলেন ভাই। নগদ দেন, বাকি লেখান, কোনো অসুবিধা নাই। নগদ দেন, বাকি লেখান, নগদ দেন, বাকি লেখান। আল্লাহ তুমি সবাই দিবার তৌফিক দান করো। আল্লাহ সবাই দিবার তৌফিক দান করো। আল্লাহ সবাই দিবার তৌফিক দান করো। খান ভাই মেহরবানি করে হাতটা তোলেন, মেহরবানি করে হাতটা তোলেন, মেহরবানি করে হাতটা তোলেন, মেহরবানি করে হাতটা তোলেন। মাশাআল্লাহ ভাই নাজমুল হাসান নগদ 1,000 টাকা। সবাই কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জান মালের মধ্যে বরকত দান করো। আল্লাহ দিন আমরদের সবাই মাফ করো। সবাই কোন আমিন। আর আছেন কে? মাশাআল্লাহ আপনারা শেখুল হাদিস সাহেব। মাশাআল্লাহ মারহাবা। শেখুল হাদিস সাহেব তখন জিন্দাবাদ। 2,000 টাকা। সবাই কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 2,000 টাকা হুজুরের টাকা, এটার মধ্যে বরকত হইব বেশি। মাথন না দিয়ে আপনারা। আল্লাহ আপনারা কবা যে আপনার পকেটতে বাইর করুন না। দিও আমার পকেটতে তো নাই, তুইটা নিয়ে বের করেছে। তাওফিকুল ইসলাম সোনারুঘাট। তাওহিদুল ইসলাম সোনারুঘাট। এক ছাত্র, অফুরান ছাত্র। 1,000 টাকা। সবাই মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জান মালের মধ্যে বরকত দান করো। আল্লাহ দিন আমরদের সবাই মাফ করো। সবাই কোন আমিন। এরপরে কেটা কয়েন ভাইয়ের আমার? এরপরে কে? হাত তোলেন, তাড়াতাড়ি হাতটা তোলেন, তাড়াতাড়ি হাত তোলেন ভাইয়ের আমার। আমিও যাইতাম গিয়া, দেরি করলে আমার বেশবাদ ফুরে যাবো গিয়া, দেরি করলে বেশবাদ ফুরে যাবো গিয়া। মেহরবানি করে হাত উঠান, হাতটা উঠান। দেখি কেটা আছেন? হাতটা উঠান ভাইয়ের আমার। ইয়া আল্লাহ 500, 1,000, 2,000, 3,000 দানও তো এবার খুব সুন্দর ফসল বলছে। দানও লেখান। তাজুল মিয়া তার বাবা নাই, ওনার বাবার মাগফিরাতের জন্য 500 টাকা নগদ। সবাই কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এক বেচারা তার বাবা ডিউটি করতে করতে এখানে মারা গেছেন। নাকি তা মারা গেছেন, তার বাপের মাগফিরাতের জন্য 500 টাকা নগদ। জুড়ে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তার বাবারে গরিকে রহমত করো। বাবা তার বাবারে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দেওয়া, আওলাদ করলে নেককার বানিয়ে দেওয়া। সবাই কোন আমিন। নানির কাছ থেকে লইছে বসে, আমার বাপ রেও ছাড়ে না। আমার বাপ রেও ধরছে। আমার বাবা হয়তো আমার লাগবো। বাবা বাবা চিনুন না আপনারা? কেডা? মাদ্রাসার মোহতামিম সাহেব, মাদ্রাসার মোহতামিম সাহেব 5,000 টাকা। সবাই কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জান মালের মধ্যে বরকত দান করো। আল্লাহ দিন মুর্দার সবাই মাফ করো। সবাই কোন আমিন। আর কেডা আছেন ভাই? ভাই শামসুল ইসলাম 500 টাকা নগদ। সবাই কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জান মালের মধ্যে বরকত দান করো। আল্লাহ দিন মুর্দার সবাই মাফ করো। সবাই কোন আমিন। এরপরে কেটা কইলে তাড়াতাড়ি হাত উঠেন ভাই। তার আরেকজনে 200 টাকা। সবাই কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জান মালের মধ্যে বরকত দান করো। জিন্দা মুর্দা সবাই মাফ করো। সবাই কোন আমিন। এরপরে কে? 500 কিনা ভাই হুসাইন আহমদ। কোন গ্রাম? কচুয়াদি। ভাই হুসাইন আহমদ 500 টাকা। 500 টাকা। সবাই কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জান মালের মধ্যে বরকত দান করো। আমিন। বানিয়াগাঁও বলা না দে। মিরপুর, মিরপুরের পরে ব্যবসায়ী বাড়ি
বানিয়াগাঁও তৈয়ব আলী সাহ 5,000 টাকা। সবাই কর মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জান মালের মধ্যে বরকত দান করো। আল্লাহ জিন্দা মুর্দা সবাই মাফ করো। সবাই কোন আমিন। আরেকজনে 200 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জান মালের মধ্যে বরকত দান করো। জিন্দা মুর্দা সবাই মাফ করো। সবাই কোন আমিন। এরপরে কেটে আছেন কয়েন ভাই, তাড়াতাড়ি হাত তোলেন। মাঠের থেকে আওয়াজ কম করতেছেন, মেহরবানি করে কন। স্বাস্থ্যগঞ্জ বিরামচর মৌলানা সাব্বির আহমদ সাহেব 500 টাকা নগদ। সবাই কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জান মালের মধ্যে বরকত দান করো। সাজিদ কসুয়াদি 500 টাকা নগদ। সবাই কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জান মালের মধ্যে বরকত দান করো। আল্লাহ জিন্দা মুর্দা সবাই মাফ করো। সবাই কোন আমিন। এক ভাইয়ের নাম প্রকাশে অনিচ্ছুক, 100 টাকা নগদ। সবাই কোন মারহাবা। আল্লাহ 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জান মালের মধ্যে বরকত দান করো। আল্লাহ জিন্দা মুর্দা সবাই মাফ করো। সবাই কোন আমিন। তারপরে কাটা কোন আরেক ভাই 200 টাকা নগদ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জান মালের মধ্যে বরকত দান করো, ফসলের মধ্যে বরকত দান করো, জিন্দা মুর্দা সবাই মাফ করো। সবাই কোন আমিন। এরপরে কে বলেন ভাই? ছাত্র পাঠাই দেবো, ছাত্র পাঠাই দেবো। আপনারা হুকুম পাইলে ছাত্র পাঠাইব, আর এর হুকুম না পাইলে ছাত্র পাঠাইতাম না। হ্যাঁ কই না দেবো, আমি আর লম্বা করতেছি। আমি কই নাই কেউ, আর আমি পুরা বেটা গলা বানতেছি। এক ভাই তার মা নাই, মার লাগে 100 টাকা। আল্লাহ তুমি তার মারে গরিকে রহমত করো, জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানায় দাও। ও ভাইয়েরা আমার, এই ছাত্ররা তোমরা ছাত্ররা বাইর, চতুর্দিক থেকে ব্যাগ লই এলে বাইর। আপনারা 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা করে দেওকা। ওটা যারা দাঁড়াই রয়েছেন এরা দ্বারা আগে যাও মিয়া। ওটা তালেবান, ওই তালেবান এখানে এরা দ্বারা যাও আগে। যারা দাঁড়াই রয়েছে এরা কষ্ট হইতেছে, এরার কাছ থেকে আগে লো। আর এখান থেকে তোমরা বাইর, চতুর্দিক থেকে তোমরা বাইর। 5 টাকা, 10 টাকা, 20 টাকা। আর আপনারা আর একটা কথা কয়, এখন আমরা হবিগঞ্জের মুহাদ্দিস সাহেবের সাহেবজাদা মাওলানা শেখুল হাদিস তাফহিমুল হক সাহেব, উনি আইসে বইয়ে রয়েছেন। আর আগে জোয়ান বেটা, এই বেটারে যত ভাড়া মজাইতো। আমি বুড়া বেটার কানে কানেও তো কয় না। আয় হায় রে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, প্রত্যেকেই দেন। যারা দাঁড়াই রয়েছেন এরা দেওকা, মেহরবানি করে দেওকা। মৌলানা তৌফিকুল সাহেবরে আনাইলেন তাড়াতাড়ি। আরেকজনে 200 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জান মালের মধ্যে বরকত দান করো। জনাব আব্দুল জব্বার সাহেব 500 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জান মালের মধ্যে বরকত দান করো। আল্লাহ জিন্দা মুর্দা সবাই মাফ করো। সবাই কোন আমিন। আর ওদরে কোন আমিন। কেউ যাইয়েন না। বড় মজার ওয়াজ রয়ে গেছে। আমি তো বুড়া বেটা কিতাব ওয়াজই করবো। আমরা যে বাহুবলীর হুসেন কারি সাহেব আসলা, ওনার ছেলে সৌদি আরব গেছিল, মারা গেছে। আল্লাহ তার মামা 100 টাকা দিয়েছেন তার মাগফিরাতের জন্য। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। তার বাবাও মারা গেছেন, বাবাও নাই, তার বাবারও মাফ করো। আত্মীয় স্বজন সবাই মাফ করো, তারাও মাফ করো। 11টার সময় যে বুঝলাম, হ্যাঁ এরপরে 1 ঘন্টা একটা উপরে রাখবো। 1 ঘন্টার উপরে 51 বাজে 11টার কাছে। وآخر دعوانا الحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আমরা শাইখুল হাদিস আল্লামা ফজলুর রহমান প্রাণবন্ধা হুজুরের গুরুত্বপূর্ণ নসিহত শুনেছিলাম এবং আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন
শাইখুল হাদিস হযরত মাওলানা তাফহিমুল কাসিম জামাত বরকাতুহু। হযরতের আগে আমাদের জামিয়ার যারা বোর্ডের মুমতাজপ্রাপ্ত হয়েছে সঙ্গীতে তাদের পুরস্কার দেওয়া হবে এবং যারা আমাদের মাদ্রাসায় বছরের প্রথম থেকে এখন পর্যন্ত দৈনিক প্রতিদিন উপস্থিত থেকেছে তাদেরকেও সংক্ষেপে পুরস্কার দেওয়া হবে। তার আগে সংক্ষেপে আপনাদের সামনে কিছু আলোচনা রাখবেন জননন্দিত নেতা মাওলানা আব্দুল কাইয়ুম জাকির ভাই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. ঐতিহ্যবাহী জামিয়া হুসাইনিয়া মিরপুর মাদ্রাসা রাজশাহী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আপনাদের সামনে এখন গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন আমাদের হবিগঞ্জের কৃতি সন্তান মুহাদ্দিস হবিগঞ্জ রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব দাদা মাওলানা তাফহিমুল হক সাহেব হবিগঞ্জ। আমি আপনাদের সামনে বলতে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়েছি। আপনারা জানেন আল্লাহ তাআলা আমাদেরকে রূহ জগতে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নেই? সমস্ত রূহ জবাব দিয়েছিল, আমরা বলেছিলাম কালু বালা, হ্যাঁ আপনি আমার রব। আমরা রূহ জগৎ থেকে মায়ের পেটে এসে যখন দুনিয়াতে এসেছি, আবার যাব কবরে, কবর থেকে ঠিকানা যাবে বায়ুমণ্ডল দুইটা, একটা জান্নাত একটা জাহান্নাম। আমরা কি সকলে মিলে জান্নাত চাই না? কি বলেন? আমরা 70-95% মুসলমানের দেশ, এই দেশ শাহজালালের, এই দেশ শাহপুরের, এই দেশ মুসলমানের, এই দেশ মুসলিম উম্মার, এই দেশ ইসলামের। কিন্তু আজকে দুঃখের বিষয় হলো সত্য, মুসলমানের এই দেশে কিছু বাউল নামের ফাউল আমার আল্লাহ নিয়ে যেমন কটাক্ষ করে, কোরআনের হায়াত দিয়ে যেমন সে অপব্যাখ্যা করে, নাচকে নাচ গানের সাথে তুলনা করে, বাংলাদেশের কোন মুসলমান সেটাকে সহ্য করতে পারে বোধ না, করতে না। এই দেশ মুসলমানের, এই দেশের সূর্য আল্লাহ আকবার করে, সূর্য ডুবে আল্লাহ আকবার করে, এই দেশ পরিচালিত হবে আল্লাহ কোরআন সংবিধান দিয়ে। ঠিক কিনা বলেন? আমি যদি আল্লাহকে অমানি আর এই আল্লাহকে নিজেকে কটাক্ষ করে, আপনারা শুনেছেন সে আবুল সরকার নামে এক ভণ্ড, সে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। এই দেশের মুসলমান আল্লাহ বিশ্বাসী সকল মানুষ সদার প্রতিবাদ করা জরুরি কিনা বলুন? কি বলেন আপনারা? জরুরি না? সেই আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করবে, আল্লাহকে নিয়ে যারা ব্যঙ্গ করবে, আমরা এই মাসিল থেকে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমার কাছে কোনদিন আমার আল্লাহ নিয়ে কটূক্তি করার দুঃসাহস না দেখায়। মুসলিম ৯২ মুসলমানের দেশে আমাদের নবীকে নামের সাথে কটাক্ষ করে, কেন করে জানেন? এই ৯৫ মুসলমানের দেশে আমরা মুসলমানরা সচেতন নয়। এই মুসলমান টাকার পরেও নামে মুসলমান, কামে আমরা মুসলমান নয়। আমরা বলি আমার আল্লাহ, কিন্তু আল্লাহর বিধান নিয়ে এই দেশ চলুক,
এটা আমরা অনেকে চাই না। আমরা বিশ্বাস করি কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর হুকুম মানে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে বিশ্বাস করে, আর মানে হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের সকল ক্ষেত্রে আইন চলবে একমাত্র আল্লাহ। এই জমিন কার? বাংলাদেশের জমিন কার? এই জমিন চলবে আল্লাহর বিধান দিয়ে, অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে 54 বছরের ইতিহাস প্রমাণ করে এই অন্য কোন তন্ত্র মন্ত্রে দেশ চালালে এই দেশের মানুষের মুক্তি হবে না, এই দেশের মানুষের শান্তি হবে না, এই দেশে দুর্নীতি বন্ধ হবে না, এই দেশে চাঁদাবাজি বন্ধ হবে না, এই দেশে অনুষ্ঠানিক কার্যকলাপ বন্ধ হবে না, এই দেশে নামদারি মুসলমান হইয়া আমরা আল্লাহকে নিয়ে রক্ত করার সুযোগ পেয়ে যাবে। এজন্য আসুন আমাদের এই দেশে, এই দেশ যাতে আমরা যেহেতু আল্লাহকে যেহেতু রব মেনেছি, তার মানে জীবনের সকল ক্ষেত্রে বিধান মানব আল্লাহ, সেটা আমরা অঙ্গীকার করেছি। আমরা যদি আল্লাহকে মানি, তাহলে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান মানতে হবে। এই জন্য আপনারা জানেন, এই 24-এর গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের তাওহীদি জনতা, দেশপ্রেমিক জনতা এবার সিদ্ধান্ত নিয়েছে যে 54 বছরের ইতিহাসে যারা ক্ষমতায় এসেছেন, যারা শাসন করেছেন, শুধু 54 বছরের ইতিহাসের দুর্নীতি কখনো বন্ধ হয় নাই। এই 54 বছরের ইতিহাসে অনুষ্ঠানিক কার্যকলাপ বন্ধ হয় নাই। এজন্য আমরা যেহেতু মুসলমান, 70-93% মুসলমান, আমরা চাই এই দেশের সংবিধান আল কোরআন, আমরা চাই কিনা? এই কোরআন দিয়ে দেশ শাসন চাই কিনা? এই কোরআনের আলোকে জীবন ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি নিশ্চিত হবে এই কোরআনের শাসনের মাধ্যমে। আমি এখন আর দীর্ঘায়িত করতে চাই না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের মাধ্যমে আমি খেলাফত মানুষের পক্ষ থেকে দেওয়ালের প্রতীক নিয়ে আমরা ইনশাআল্লাহ যদি জোটের নমিনেশন হয়, আমাদের এক দলে যোগ দিলে যদি পারেন, আশা করছি আমি পাবো, সেই প্রত্যাশা থেকে আপনাদের কাছে দেওয়ালের প্রতীকে ভোট প্রার্থনা করে, আপনাদের দোয়া এবং সমর্থন কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাহতারাম হাজিরিন, আমাদের জরুরি একটা এলান দেওয়ার আগে আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আজকে আমাদের এই মাহফিলের বিশেষ আকর্ষণ মুফতি আব্দুল মান্নান উসমানী খুলনা হযরত আমাদের কাছাকাছি চলে এসেছেন। কিছুক্ষণের ভিতরে আমাদের মধ্যে পৌঁছে যাবেন। এর আগে আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন শাইখুল হাদিস হযরত মাওলানা তাফহিমুল হক সাহেব হাবিবুল্লাহ দামাত বারাকাতুহু। আর এর আগেই আমরা সংক্ষেপে পুরস্কার দিয়ে দিব। এখন আপনাদের সামনে আমাদের বাহুবল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা কামরুল ইসলাম সাহেব জরুরি একটা এলান দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইয়েরা, আমি একটা এলান দেওয়ার জন্য আপনাদের সামনে এলাম। আপনাদের ঐতিহ্যবাহী ইসলামী আরবিয়া মাদ্রাসা বার্ষিক সম্মেলন আগামী 1 জানুয়ারি। অত্র বার্ষিক মহাসম্মেলনে উপস্থিত থাকবেন শেখায়ে মিল্লাত সৈয়দ আসআদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি সৈয়দ সাহেব দাদা আওলাদে রাসূল আল্লামা সৈয়দ মাসউদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বা সাবেক মন্ত্রী ছিলেন। উনি আলহামদুলিল্লাহ দাওয়াত গ্রহণ করেছেন। সাথে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি হাফেজ মাওলানা নওশাদ আলী বার, এবং উপস্থিত থাকবেন আমাদের হবিগঞ্জের প্রখ্যাত শাইখুল হাদিস আল্লামা ফজলুর রহমান সাহেব। তাই আমি আপনাদের খাদিম হিসেবে আপনাদেরকে দাওয়াত করলাম আগামী 1 জানুয়ারি প্রতিটি মাদ্রাসার মাহফিলে উপস্থিত হওয়ার।
পরিশেষে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, বাহুবলবাসীর কাছে ঋণী। আমি আপনাদের ঋণ পরিশোধ করতে পারি নাই। আপনাদের ভোট আমানত দিয়েছিলেন, সেই আমানতটুকু আমি পেয়ে আপনাদের খেদমত করতে পারি নাই। তবে যতদিন ছিলাম সততার সাথে, নিষ্ঠার সাথে, আমানতের সাথে আমি আপনাদের অর্পিত দায়িত্ব পালন করার চেষ্টা করি। এরপর আমার দ্বারা আপনারা অনেক কষ্ট পেয়েছেন, আমার জন্য কষ্ট করেছেন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মহব্বতকে সৎ এবং আমানতকারী হিসেবে, আমাদের অভিভাবক হিসেবে আপনাদের কবুল করুন। যারা রাস্তার টাকা দুর্নীতি করবে না, গরিবের টাকা দুর্নীতি করবে না, রাস্তার টাকা মারিনা থাকবে না, এই ধরনের অসৎ চরিত্রবান দায়িত্ববান থেকে আমাদের বাহুবলবাসীকে হেফাজত করেন। সবাই বলেন আমিন। নাসরুল্লাহি ওয়া ফাতহুল করিম ওয়া বাশিরুল মুত্তাকিন। আলহামদুলিল্লাহ। এখন আমাদের মাদ্রাসায় বিগত কেন্দ্রীয় পরীক্ষা 1446 হিজরি 2025 ইসাই কেন্দ্রীয় পরীক্ষায় মমতাজপ্রাপ্ত ছাত্রদেরকে পুরস্কার দেওয়া হবে সংক্ষেপে। যে সমস্ত ছাত্ররা পুরস্কার পাইবা আপনারা তাড়াতাড়ি নামের ঘোষণা সরকারে চলে আসবেন। যাদের নাম ঘোষণা হবে আপনারা নিজ থেকেই আমাদের মাদ্রাসা সুনামধন্য শাইখুল হাদিস মুফতি ওয়াহিদুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুর হাত থেকে গ্রহণ করবেন। জি, তাদেরকে নবদ মাদ্রাসার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হচ্ছে। পুরস্কার গ্রহণ করবে কওমি মাদ্রাসা বোর্ড হবিগঞ্জে যারা মমতাজ এবং মেধা পেয়েছে তাদের নাম ঘোষণা করা হচ্ছে। আশিকুর রহমান, মুতাওয়াসসিত তৃতীয় বর্ষ, কওমি মাদ্রাসা বোর্ড হবিগঞ্জে মমতাজ প্রাপ্ত হয়েছে। তাকে মাদ্রাসার পক্ষ থেকে নগদ টাকা পুরস্কার দেওয়া হচ্ছে। জামিল আহমদ, মুতাওয়াসসিত প্রথম বর্ষ, হবিগঞ্জ বোর্ডের মেধা তালিকায় মুতাওয়াসসিত প্রথম বর্ষে সরফে মেধা তালিকায় পঞ্চম হয়েছে। তাকেও মাদ্রাসার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হচ্ছে। মনসুর আহমদ, মুতাওয়াসসিত প্রথম বর্ষ, কওমি মাদ্রাসা বোর্ড হবিগঞ্জে মমতাজ প্রাপ্ত হয়েছে। মুস্তাফিজ বিল্লাহ, নুরানি সিলেট বোর্ড মমতাজ প্রাপ্ত হয়েছে। মুস্তাফিজ বিল্লাহ নকি, নুরানি তৃতীয় বর্ষ। ফাইজা আলম, নুরানি তৃতীয় বর্ষ। তাহমিনা আক্তার, নুরানি তৃতীয় বর্ষ। এরা নুরানি সিলেট বোর্ডে কেন্দ্রীয় পরীক্ষায় মমতাজ প্রাপ্ত হয়েছে। এরপর পুরস্কার গ্রহণ করবে মুবাশশির আহমদ, হিফজ তাকমিল, বেফাক কেন্দ্রীয় পরীক্ষায় হিফজ তাকমিলে মমতাজ প্রাপ্ত হয়েছে। মুহতাসিম বিল্লাহ তকি, হিফজ তাকমিল, বেফাক কেন্দ্রীয় পরীক্ষায় মমতাজ প্রাপ্ত হয়েছে। রবিউল আলম রাকিব, হিফজ তাকমিল, বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় মমতাজ প্রাপ্ত হয়েছে। মোহাম্মদ মাহফুজুর রহমান, হিফজ তাকমিল, বেফাক কেন্দ্রীয় পরীক্ষায় মমতাজ প্রাপ্ত হয়েছে। মাহফুজুর রহমান, হিফজ পাসপাড়া গ্রুপ, হুফাজুল কোরআন বোর্ডের মমতাজ প্রাপ্ত হয়েছে। রিদওয়ান আহমদ, হিফজ পাসপাড়া গ্রুপ। সায়েম আহমদ, হিফজ পাসপাড়া গ্রুপ। নাজমুস সাকিব, হিফজ পাসপাড়া গ্রুপ। হুজাইফা আহমদ, হিফজ পাসপাড়া গ্রুপ। রায়হান আহমদ, হিফজ দশপাড়া গ্রুপ। মাহবুব আলম মিহাদ, হিফজ দশপাড়া গ্রুপ। ইমাদ আহমদ, হিফজ দশপাড়া গ্রুপ। মাসরুদ আহমদ, হিফজ দশপাড়া গ্রুপ। নাবিন আহমদ, হিফজ দশপাড়া গ্রুপ। আল হাদি, হিফজ দশপাড়া গ্রুপ। মুজাম্মিল হক, হিফজ বিশপাড়া গ্রুপ। মুজাহিদুল ইসলাম, হিফজ বিশপাড়া গ্রুপ। সাদি আহমদ, হিফজ বিশপাড়া গ্রুপ। হিফজে হাবিসাবের কাছ থেকে হিফজের ছাত্ররা পুরস্কার গ্রহণ করার জন্য বলা হচ্ছে। এখন দুইটা বিশেষ পুরস্কার দেওয়া হবে। আমাদের হিফজের দুইজন ছাত্র হুফাজুল কোরআন বোর্ডের জেলার মধ্যে 1 নম্বর হয়েছে। একজন হলো জিয়াউর রহমান, হিফজ বিশপাড়া গ্রুপ, মেধা তালিকায় 1 হয়েছে। এবং মুবাশশির আহমদ, হিফজ 30পাড়া গ্রুপ, মেধা তালিকায় প্রথম হয়েছে। যারা আমাদের বৎসরের প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত দৈনিক উপস্থিত ছিল, একদিনও অনুপস্থিত নাই,
তাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে নগদ টাকা পুরস্কার দেওয়া হচ্ছে। যারা পুরস্কার পাইবে তাদের নাম ঘোষণা করা হচ্ছে। আব্দুল আলিম শামিল, তাকমিল ফিল হাদিস। সিয়ামুর রহমান, মুতাওয়াসসিতা তৃতীয় বর্ষ। জামিল আহমদ, মুতাওয়াসসিতা দ্বিতীয় বর্ষ। মনসুর আহমদ, মুতাওয়াসসিতা দ্বিতীয় বর্ষ। এমদাদুল হক, মুতাওয়াসসিতা দ্বিতীয় বর্ষ। মুজাহিদুল ইসলাম, জি আব্দুল আলিম শামিম, তাকমিল ফিল হাদিস। আব্দুল আলিম শামিম। সিয়ামুর রহমান, মুতাওয়াসসিতা তৃতীয়। জামিল আহমদ, মুতাওয়াসসিতা দ্বিতীয়। মনসুর আহমদ, মুতাওয়াসসিতা দ্বিতীয়। এমদাদুল হক, মুতাওয়াসসিতা দ্বিতীয়। মুজাহিদুল ইসলাম, মুতাওয়াসসিতা দ্বিতীয়। রিয়াজুল ইসলাম খুবাইব, মুতাওয়াসসিতা প্রথম। সাইফুদ্দিন, ইবতেদাইয়া পঞ্চম। সাকিবুল ইসলাম, ইবতেদাইয়া পঞ্চম। তরিকুল ইসলাম, ইবতেদাইয়া চতুর্থ। মিজানুর রহমান এক, ইবতেদাইয়া চতুর্থ। সাকিবুল হাসান রাফি, নুরানি তৃতীয় বর্ষ। জামিল আহমদ, নুরানি দ্বিতীয় বর্ষ। সাদউদ্দিন, নুরানি প্রথম বর্ষ। বুরহানুদ্দিন, নুরানি প্রথম বর্ষ। রফি আহমদ, নুরানি প্রথম বর্ষ। হানজালা হুসাইন, নুরানি শিশু শ্রেণী। রমজান আলী, হিফজ তাকমিল। সাজ্জাদুর রহমান, হিফজ তাকমিল। তসনিম আহমদ, হিফজ তাকমিল। মুজাম্মিল হক, হিফজ তাকমিল। মুস্তাইন বিল্লাহ জকি, হিফজ তাকমিল। উসমান আহমদ, হিফজ তাকমিল। রুহান আহমদ, হিফজ বিশ্বরা গ্রুপ। সাইফুল ইসলাম, হিফজ বিশ্বরা গ্রুপ। জাকারিয়া আহমদ, হিফজ ফাসরা গ্রুপ। দিদারুল হক, হিফজ ফাসরা গ্রুপ। সালমান আহমদ রাফি, হিফজ ফাসরা গ্রুপ। নাঈম আহমদ, হিফজ ফাসরা গ্রুপ। এদেরকে মাদ্রাসার পক্ষ থেকে তারা প্রতিদিন নিয়মিত উপস্থিত থাকার কারণে নগদ পুরস্কার দেওয়া হয়েছে। যারা এখন পুরস্কার গ্রহণ করতে পারে নাই, কোথায় দূরে আসো বা অনুপস্থিত, তারা পরবর্তীতে আমার কাছ থেকে পুরস্কার গ্রহণ করবে। এখন আপনাদের সামনে আমাদের কাঙ্ক্ষিত মেহমান হযরত হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি, পুরা বাংলার আলোড়ন সৃষ্টি